বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال: وما خلقت الجن والإنس إلا ليعبدون. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও এই মসজিদে একত্রিত হয়ে আল্লাহর বাণী, রসুলের বাণী শোনার তৌফিক দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে শত কোটি সালাম ও দুরুদ সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মুসলমান, এটা আমাদের সবার জানা। ইসলামের উপর আমি পুরা আছি না আছি সেটা দেখার ব্যাপার পরে, কিন্তু সবাই আমরা মুসলমান। কেউ যদি যে কোনো আমাদের কোনো একজনকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি মুসলমান নাকি মুসলমান না, আপনি অবশ্যই বলবেন আমি মুসলমান। এবং আমার পাসপোর্টে লেখা আছে, আমার একামতে লেখা আছে, আমার আনুষঙ্গিক যে কোনো কার্ডের মধ্যে লেখা আছে আমার ধর্মীয় পরিচয় কি মুসলমান। কিন্তু এই ইসলামের আসল হাকিকত, আসল রহস্য কি, যে মুসলিম দাবি করলে কি করতে হয়, কি করণীয় আমার, এটা নিয়ে অনেকে আমরা চিন্তা করি না। এটাই হচ্ছে সব ঝামেলার আসল মূল রহস্য, যে আমরা ইসলামের মর্ম বুঝছি না এবং ইসলাম অনুযায়ী চলার কোনো ফিকির করছি না। যে যদি আমি মুসলমান, আমাকে পরিচয় দিতে হয়, তাহলে কি আমার করণীয়, সেটি আমরা ফিকির করি না। সেটি আমরা জানানোর চেষ্টা করব। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, যে আমি নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো আদর্শ, আল্লাহর দেয়া বিধান এবং রসুলের দেয়া আদর্শের উপর নিজকে বিলিয়ে দিব। আমি সেগুলোর সামনে আত্মসমর্পণ করব। কখনো তাদের ইচ্ছার বাইরে আমি চলব না। আল্লাহ আমার স্রষ্টা, সুতরাং তার ইচ্ছার বাইরে আমি চলতে পারি না। যদি আমি চলতে যাই, তখনই আমি কি করব, অ্যাক্সিডেন্ট করে বসবো। এটাই নিয়ম দুনিয়াতে। আমরা জানি যে জিনিস তৈরি করেন, পাশাপাশি সেই জিনিস পরিচালনার জন্য, সেই জিনিসকে ব্যবহার করার জন্য পাশাপাশি একটা গাইড বুক দিয়ে থাকেন। সবাই দেখেন, যখন এসি নতুন কিনে নিয়ে আসবেন, একটা ফ্রিজ যখন কিনে নিয়ে আসবেন, এমনকি একটা লাইট যখন কিনে নিয়ে আসবেন, সাথে একটা ইন্ডেক্স থাকে না, ছোট একটা পুস্তিকার মতো থাকে নাকি থাকে না, ওটার মধ্যে আপনার গাইড দেওয়া আছে যে আপনি এই জিনিসটা কিভাবে ব্যবহার করবেন, যে এইভাবে ব্যবহার করবেন। এর ব্যতিক্রম ঘটলে ওই জিনিসটা কমপক্ষে নষ্ট হইবে, আর যদি কোনো বেশি আপনার গুরুত্বপূর্ণ বস্তু হয়, হয়তো বা অ্যাক্সিডেন্টও করতে পারেন, আপনি উল্টাপাল্টা হয়ে গেলে শর্ট করতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কমপক্ষে তো ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ওই জিনিসটা আর ব্যবহারযোগ্য থাকবে না। যখন আল্লাহ জাল্লাহু আমাদের বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, তাইলে যে উদ্দেশ্যের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে এবং সেই উদ্দেশ্যের পথে আমরা কিভাবে চলবো, সেই বিধান আমাদের নিকট পাঠানো হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি আমরা সেই বিধান অনুযায়ী না চলি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে বাধ্য। কমাস কম আমার এই জীবন সুখকর হবে না এবং পরকালে আমি ধরা পড়ে যাব, যদি আমি সেই গাইড অনুযায়ী না চলি। যেরকমভাবে কোনো জিনিস তৈরি করলে আপনার সেটার গাইড মেনে, সেই যে তৈরি করেছে তৈরিকর্তার গাইড অনুযায়ী চলতে হবে। এরকম আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যে গাইড দিয়েছেন, সেই গাইড অনুযায়ী আমাদেরকে অবশ্যই চলতে হবে। এটা হচ্ছে আমাদের সত্যিকার পরিচালনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন, আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ জাল্লাহু শানহু। যদি এমন হয়, তাইলে আমি আমার আসল মালিক আমি নই। আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর মালিক কি আপনি? না, আমি তো আরেকজনের সৃষ্টি। কোন সৃষ্টি সে স্রষ্টা হতে পারে না। সৃষ্টি কি স্রষ্টা হতে পারে? না, এক জিনিস দুইটা হতে পারে না। আপনি একটা জিনিসকে সৃষ্টি করলেন, আবার সেই জিনিস আপনাকেও বানাইছে, এরকম হইতে পারে না, কোশ্চিন কালেও না। যেটা সৃষ্টি ওটা সৃষ্টি, স্রষ্টা ভিন্ন। সৃষ্টি আর স্রষ্টা কি এক হইতে পারে? না, কখনো না।
মালিকানা যে সৃষ্টি করে সেই যে সৃষ্টি করছে যে জিনিসটা ওটার মালিক। সুতরাং যে জিনিস সৃষ্টি করা হয়েছে সেটা নিজের মালিক না, সেটার মালিক আরেকজন, যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন মালিক। যখন আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি, এতে কি বোঝা যায় যে আমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সব কিছুর মালিক আসলে আমি না, এটার মালিক কে? আল্লাহ জাল্লা শানহু, যিনি স্রষ্টা, তিনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক। সুতরাং যদি তিনি মালিক হয়ে থাকেন তাহলে আমার ব্যাপারে তার সিদ্ধান্তই কার্যকরী হবে, এবং যদি আমি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই তার গাইড ছাড়া, তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, পরকালে আমাকে অবশ্যই ধরা পড়তে হবে। এই কারণে অবশ্যই আমাদের প্রত্যেককে, যখন আমরা বুঝতে পেরেছি যে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন সেটা আল্লাহর ইচ্ছে দিয়েছেন, এটার পিছনে অবশ্যই কি আছে, একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে আল্লাহর সত্যিকার তাওহীদকে প্রতিষ্ঠা করা। যদি সেটা আমার দ্বারা না হয় তাহলে উদ্দেশ্যের পরিপন্থী হওয়ার কারণে আল্লাহ চাইলে আমাকে ধ্বংস করে দিবেন, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন। যেরকমভাবে আপনি যদি কোনো কিছু সৃষ্টি করেন, ওই জিনিসের যে উদ্দেশ্য, ওই জিনিস উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে আপনি ওটাকে রাখবেন না, এটাই নিয়ম। ফ্যান কিনে নিয়ে আসছেন বাজার থেকে, যদি ফ্যান আর না চলে, কোনোভাবেই চলছে না, অনেক চেষ্টা করার পর এটা কি লাগিয়ে রাখবেন না নামিয়ে ফেলবেন? নামিয়ে বাদ দিয়ে দেবেন, ওটা বাদ দিয়ে দেবেন, ওটা রাখবেন না। সুতরাং যদি দুনিয়ার ব্যাপারে কোনো সৃষ্টির ব্যাপারে এমন হতে পারে তাহলে আমি আল্লাহর সৃষ্টি, সুতরাং সৃষ্টির আসল উদ্দেশ্য যদি আমার আপনার থেকে পাওয়া না যায় তাহলে আল্লাহ জাল্লা শানহু মৃত্যুর পর কঠিন শাস্তির সম্মুখীন করবেন, কখনো ছাড় দেবেন না। এটাই হচ্ছে আসল। সুতরাং আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। যদি বাস্তব চিত্র আমরা দেখি যে উল্টোটা, যে না, আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন সেটা আমার ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে না। বাস্তব এরকম না, বাস্তব এটাই। আর এটার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে এটা গাফিলতির কারণে হয়ে থাকে। আল্লাহ বলেন আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, যে কোনো উদ্দেশ্য এই সৃষ্টির পিছনে নেই, যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এরকম কি মনে করো? না, কোশ্চেন কালেও না। তোমাদেরকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে ইবাদত করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা ইবাদতের ক্ষেত্রে। যদি এটা না হয় তাহলে উদ্দেশ্য কখনো সাধিত হবে না। এবং তোমরা কি মনে করেছো যে হিসাব দিতে হবে না? যখন আল্লাহ কোনো একটা উদ্দেশ্য নিয়ে রেখেছেন এটার হিসাবও চলবে অবশ্যই। কোনো কোম্পানিতে নিয়োগ দেওয়া হলে, আপনাকে কাজের দায়িত্ব দেওয়া হলে কাজের পরে হিসাব আসে না নাকি আসে না? যে আপনি কতটুকু কাজ করেছেন সবসময় হিসাব নেওয়া হয়। যদি আপনার দ্বারা সেই কাজ সুষ্ঠুভাবে আদায় না হয় তাহলে আপনাকে অবশ্যই সেখান থেকে সরিয়ে দেওয়া হবে, এটাই নিয়ম। তো সুতরাং আমাদের দ্বারা যেটা উদ্দেশ্য আল্লাহর, সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে অবশ্যই সমস্যার সম্মুখীন অবশ্যই হব। আল্লাহ জাল্লা শানহু অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে আল্লাহ বলেন যে তোমরা কখনো জেনে না জেনে যেটা একেবারে জানো না নিশ্চিতভাবে সেটার পিছনে পড়তে যাবে না। কারণ তোমাদের যে শ্রবণ শক্তি, তোমার যে দর্শন শক্তি, দেখার শক্তি, দৃষ্টিশক্তি এবং তোমাদের অন্তর, প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাইলে আমরা দেখলাম এই আয়াতের যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিজ্ঞাসার সম্মুখীন হবে। আমরা যদি প্রত্যেকটাকে সঠিক কাজে ব্যয় না করি, আমার ইচ্ছে মতো যদি আমি ব্যয় করি, তাহলে অবশ্যই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেটার হিসাব দিতে হবে। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ্যই আমার গাইডে চলবে না, আল্লাহর গাইডে চলতে বাধ্য, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে রাসূলের আদর্শ হিসাবে। সেটার আলোকেই আমরা নিজকে নিয়ন্ত্রণ করব। এই কারণে আপনি দেখবেন যে যারা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত করছেন না, এগুলো কিন্তু বেশি দিন আর কর্মশীল থাকে না, এগুলোর মধ্যে ব্যত্যয় ঘটে, এগুলোর শেষ পর্যন্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এটা বাস্তব। এই কারণে সালফে সালিহিনদের মধ্যে অনেককে দেখা গেছে যে বেশি দূরের কথা বলছি না, এই কাছাকাছি যুগের সৌদি আরবের আলেম, বেশি দিন হয় নাই, মারা গেছে এই 15-16 বছর আগে, একজন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট আলেম ছিলেন সৌদি আরবের। তিনি মারা গেলেন। তিনি বলছিলেন একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি সচল ছিলেন, তার মেধা, তার দৃষ্টিশক্তি, তার সব কিছু, আওয়াজ সাউন্ড সব কিছু একবার পরিপূর্ণরূপে ছিল। এবং তিনি চ্যালেঞ্জ করতেন যে বৃদ্ধ বয়সে এখনও সৌদি আরবের এমন কোনো ছেলে যুবক আছে কিনা যে আমার সাথে স্মরণশক্তির প্রতিযোগিতা দিবে, যে কোনো কিছু মুখস্থর ক্ষেত্রে আমার সাথে প্রতিযোগিতা করবে, এরকম পারবে না, পারবে না। কারণ সচল ছিল ওনার মেধা মৃত্যু পর্যন্ত। এবং ওনাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি এমন
একেবারে এখনো শক্ত, অথচ বয়স অনেক হয়ে গেছে। তখন তিনি বললেন, যেই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জাল্লা শান আমাকে দিয়েছেন আমানত হিসেবে, যখন আমি ছোট বয়সে এটাকে হেফাজত করেছি তখন এখনো ঠিক আছে, এখনো নষ্ট হয়নি। হেফাজত যদি আপনি না করেন তাহলে নষ্ট হবে না। কোনো জিনিসের হেফাজতের প্রতি গুরুত্ব না দিলে নষ্ট তো হয়ে যাবে। আর হেফাজত করা মানে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করা। আপনার একটা শরীর আছে, প্রত্যেকের আমাদের শরীর আছে, যদি শরীরের অধিকার না দেই, শরীরের যতটুকু চাহিদা সেটা যদি আমরা আদায় না করে, তাইলে ঝামেলায় পড়তে হবে নাকি হবে না? শরীরের যতটুকু খাদ্যের দরকার, শরীরের যতটুকু পানীয়র দরকার, শরীরের যতটুকু ঘুমের দরকার, এই সবগুলো যদি সঠিকভাবে আমরা না দেই, একসময় শরীরটা অচল হবে কি না হবে না? অচল হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ না করেন, সঠিকভাবে প্রত্যেক দিন যতটুকু ঘুমানোর দরকার যদি না ঘুমান, একসময় আপনি অচল হয়ে পড়বেন। সেই সময় আপনার শরীর নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে। কিন্তু যুবক বয়সে অনেকে সেটা বুঝে না। যুবক বয়সে নিজের শক্তি সামর্থ্য আছে বিদায় দেখা যায় সঠিকভাবে ঘুম যায় না। যেখানে ঘুম দরকার তার 6 ঘন্টা, সে ওইখানে 3 ঘন্টা ঘুমায়, আর বাকি সময় আজে বাজে কাজে খরচ করে দেয়। এখন সে টের পায় না, কারণ এখনও তো সামর্থ্য আছে, শক্তি আছে, শুরু বয়স। কিন্তু একটা সময় চলে আসবে, তখন আর তার বয়স তার নিয়ন্ত্রণে, তার শরীর তার নিয়ন্ত্রণে থাকবে না, তখন সে অচল হয়ে পড়বে, তখন ভারী কাজ করতে পারবে না, শরীরের মধ্যে আপনার অসুখ বাসা বেঁধে পড়বে, নাকি পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার বাসায় যখন গেলেন, সালমান আল ফারসি, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদার ভাই বানিয়ে দিয়েছিলেন মুহাজির এবং আনসারীদের মধ্যে, তিনি যখন তার বাড়িতে গেলেন, দেখলেন যে তার স্ত্রী কাপড় চোপড় ময়লা। হযরত আবু দারদার স্ত্রী, আবু দারদা একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, ওর স্ত্রীর গায়ে কাপড় ময়লা। তখন বললেন যে তুমি, তোমার স্বামী ঘরে আসে, তুমি কাপড় ময়লা কেন তোমার? এটা তো ঠিক না, স্বামীর জন্য সাজগোজ করে থাকতে হয়। তখন বললেন যে তোমার যে ভাই আবু দারদা, এ তো আমার দিকে তাকায় না, প্রত্যেক দিন রোজা রাখে, আবার রাত্রে বাস নামাজে দাঁড়ায় দেয়, আমার দিকে কখনো তাকানোর তার কোনো সুযোগ নেই, শুধু ইবাদত করে, বুজুর্গ মানুষ নাকি। কিন্তু এটাকে সাপোর্ট পাইছে। সালমান ফারসি বলে যে না, এটা তো ভুল করতেছে। তখন সে খবর দেওয়ার পর, সে বাইরে ছিল তখন, যখন সে বাসায় ঢুকছে, বললো যে তোমার স্বামীরে ডাকো। বাগানে ছিল, তখন ডাক দিয়ে নিয়ে আসছে। ও যখন ওর ভাই আসছে খবর শুনছে, তার জন্য কাঁচা পাকা খেজুর নিয়ে আসছে খেজুরের বাগান থেকে। তখন খাইতে বললো যে তুমি খাও, বলে যে আমি খাবে না। যখন বলছে তুমি না খাবে, তখন বলে যে আমি তো রোজা আছি, বলে যে না, তোমার খাইতে হবে, না হলে আমি খাবে না। আর এটা আইব ছিল যে যদি না খায় মেহমান, না খাই উপবাস থাকলে ওর জন্য, তখন বাধ্য আর কি করবে, খাইলো, তার সাথে সাথে খাইলো, তার রোজাটা ভাঙিয়ে দিল ওর ভাই। তারপর রাত্রিবেলা যখন শুইতে গেছে, শোয়ার সময় যখন আসার পরে শুইতে গেছে, বলে যে তুমি শো, আমি একটু নামাজ কালাম পড়ি। বলে যে না, আমি ঘুম যাইব না, তুমি না ঘুমাইলে। আমি তো অস্থির হয়ে পড়লেন যে একটু ঝামেলা করতেছে। বলে যে পাশে ঘুমাইলো, ঘুমানোর পরে দেখলি যে ওর চোখ বন্ধ হয় কিনা, বন্ধ হইলে আবার উঠে যাবে, কিন্তু ও তো পারাদারি করতেছে। হ্যাঁ, যখন দেখছি উঠে গেছে, আবার ধরছে যে তুমি আমার সাথে ঘুমাইতে হবে, তোমাকে উঠা যাবে না। হ্যাঁ, তখন আবার শুয়েছে। এরকম যখনই উঠতে চায় ওকে ধরে ফেলে। যখন শেষ রাত হয়েছে, মানে রাত্রের 1/3 বাকি আছে, 2/3 শেষ, তখন বলছে এখন উঠো, এখন আমার সাথে উঠো, এখন উজু করে এখন তাহাজ্জুদ পড়বো আমরা। তারপরে যখন শেষ হইল কাহিনী, তারপরে বললেন, উনি নিজেই ওকে শিক্ষা দিলেন যে তুমি যেটা করতেছো এটা রং করতেছো। বলছে ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, যে তোমার যে শরীর আছে, এই শরীরের অধিকার আছে তোমার উপর। হ্যাঁ, ওয়া ইন্নালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার যে আমি মেহমান, এই মেহমানের কিছু অধিকার আছে। বলছে এরকম পাশাপাশি ওয়া ইন্নালি যাওজিকা আলাইকা হাক্কা, তোমার যে স্ত্রী আছে তার কি আছে, অধিকার আছে। হ্যাঁ, সুতরাং ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, সুতরাং যার যার অধিকার তোমার আছে হিসাব করে নিবে, প্রত্যেকের অধিকার তোমাকে দিতে হবে। কোনোটার অধিকার যদি নষ্ট করো, পরকালে এটার হিসাব দিতে হবে, এবং তুমি লসে পড়বে নিজেই। এবং এরকম সাহাবীদের মধ্যে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ছিলেন খুব বেশি ইবাদত করতে চাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে সবসময় রোজা রাখে, রাসূল তার ঘরে গেলেন এবং সে তখন অসুস্থ হয়ে পড়ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আমার কাছে খবর আসছে তুমি নাকি সবসময় রোজা রাখো, সবসময় নামাজ পড়তে থাকো। বলে যে ঠিকই, আমি এরকম করি। বলে যে না, তুমি এরকম করবে না, তুমি কোরআন প্রত্যেক দিন শেষ করতে পারবে না, তুমি 1 মাসে 1 খতম দিবে কোরআন, ঠিক আছে? বলে যে না, আমি আরো বেশি পারি।
কয় যে আরও বেশি পারলে তাইলে তুমি 1 মাসে 2 খতম দাও। আমি বেশি পারি তাইলে 3 খতম দাও। আমি আরও বেশি পারি। হ্যাঁ, মানে সে বেশি পারে, তখন তো জোয়ান বয়স আছে, বেশি পারে। তারপর লাস্টে বললেন তাইলে 3 দিনের বেশি না, 3 দিনের বেশি এর আগে যদি 3 দিনের আগে মানে 1 দিন বা 2 দিনে যদি খতম দেয় তাহলে সে কোরআন বুঝেই নেই আসলে। তাহলে কমপক্ষে সর্বনিম্ন এসে 3 দিন। তুমি প্রত্যেক রাত একবার কোরআন খতম দিবে তা চলবে না। হ্যাঁ, ঠিক না। তারপরে বললো যে এরকমভাবে রোজা রাখতে পারবে না পুরো মাস। তুমি পুরো মাস রোজা না রাখি তুমি আধা মাস রাখো, ঠিক না। সে বলে যে আমি আরও বেশি পারি। হ্যাঁ, তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে 10টা করে রাখো, 10টা রোজা রাখো মাসের মধ্যে। বলে যে না আমি আরও বেশি পারি। হ্যাঁ, ঠিক না। তো এরকম শেষ পর্যন্ত রসুল বললেন তোমাকে একটা ভালো বুদ্ধি দিতে আসি, তুমি বেশি পারার দরকার নাই, তুমি একটা কাজ করো, যদি 3টা করে রোজা রাখতে পারো এটা ভালো। প্রত্যেক মাসে 3টা রাখলে তোমার কি 3 10 30 করে 1 মাসের রোজার ফায়দা হয়ে যাবে। সে এটা পারে না, আরো বেশি পারে, আরো বেশি পারে, আরো বেশি পারে। লাস্টে যখন দেখছেন রসুল এ বেশি পারে বলে, লাস্টে বললো যে তুমি একটা কাজ করো, 1 দিন পর 1 দিন রোজা রাখো। হ্যাঁ, 1 দিন পর 1 দিন রোজা। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা, যে 1 দিন খাইবে রোজা রাখবে, আরেক দিন রোজা রাখবে না, আবার পরের দিন রোজা রাখবে, আবার পরের দিন, তাইলে মোট 15 দিন হবে নাকি, 14-15 দিন হবে 1 মাস। তাইলে তুমি শক্তি পাইবে। হ্যাঁ, তুমি যখন বেশি রাখতে চাও তাহলে আর কি করা যাবে, তখন এই বুদ্ধি দিলেন। লাস্টে উনি তো এটা মানলেন, মানার পরে শেষ পর্যন্ত একটু বয়স যখন বাড়ছে একবারে আর শোয়া থেকে উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, তখন শুয়ে শুয়ে কাঁদে। হাই রসুল যে পরামর্শ দিয়েছিল আমাকে যে মাসে 3টা রোজা রাখতাম, হ্যাঁ খুব চমৎকার ছিল আমার, যে আমার পুরো জীবন রোজা রাখতে পারতাম, এখন আমি উঠতেই পারি না নাকি। হ্যাঁ, মানে উল্টা রসুলের যে আদর্শ এটার মধ্যেই সুবিধা আছে, পরবর্তীতে আর শরীর চলে না। তাহলে আপনি কেন যখন আপনার শক্তি দেখবে আপনি কেন শরীরে অপব্যবহার করবেন? মনের কাছে ঘুম যায় না। বর্তমান যুগে এই যে ফেসবুকের যুগে আছে, এগুলো নিয়ে কি চ্যাটিং করে, এটা নিয়ে ব্যস্ত দেয় যে ঘুম নাই, ঘুম নাই। ওই একটা সুন্দর কাহিনী, যে এক স্কুল টিচার আর কি মহিলা, সে তার ছাত্রীদেরকে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি হইতে চাও। কারণ এটা মানে প্রত্যেক বাচ্চার দরকার, তার মাথার মধ্যে ছোটকালে ঢুকানো দরকার যে তুমি আসলে কি হইতে চাও। তাহলে সে যদি একটা টার্গেট ঠিক করে ফেলে, নিজের সহযোগিতায়, বাপ মার সহযোগিতায় অথবা শিক্ষকের সহযোগিতায়, যখন এটা স্বপ্ন দেখে তখন সে ওই রকম পড়তে থাকবে, ওটার জন্য রেডি হবে। এটা বাচ্চাদের মাথায় ঢুকান দরকার, আমাদের প্রত্যেক বাচ্চার মাথায় ঢুকান দরকার যে তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে, তুমি বড় শায়েখ হইবে, আলেম হইবে। তাহলে এটা ছোটকালে মাথায় ঢুকে গেলে সবসময় চিন্তা করবে, হ্যাঁ যে আমার এটা হইতে হবে। তখন অভিভাবক বলবে, শিক্ষক বলবে যে তুমি যদি এত বেশি খেলাও, গোটা দিন খেলতে থাকো, তাইলে তুমি যেটা স্বপ্ন দেখতেছো এটা সম্ভব না। তখন ছাড়বে, করবে যে তাইলে তো আমার টার্গেট হবে না। এটার জন্য বাচ্চাদেরকে শিক্ষক শিক্ষিকা চায় যে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য যে তুমি কি হবে। এখন জিজ্ঞাসা করতে করতে সব বাচ্চা বলে আমি এটা হইব, সেটা হইব, অনেকে অনেক কিছু বলছেন। ছোট এক বাচ্চা, মেয়ে বাচ্চা উঠে বলে যে আমি মোবাইল হইব। শিক্ষিকা বলে মোবাইল হইবে মানে কি? মোবাইল হইতে যাবে কেন? মোবাইল হইতে যায় নাকি মানুষ? এটা একটা প্রযুক্তিগত জিনিস, তুমি কেন আবার মোবাইল হইতে যাও? কারণ কি তোমার মাথায় আসলো কেন এই কথাটা, এটা বলো আগে। কারণ এটা বুঝার বিষয়, কারণ সবার মাথায় এটা আসলো না, এর মাথায় কেন এটা আসলো যে মোবাইল হবে কি জন্য? হয়তো বা কোনো একটা ব্যতিক্রমী কিছু দেখতে পাইছে মোবাইলের মধ্যে, এটা তার স্বপ্ন, হে মোবাইল হবে, হ্যাঁ জিন্দিগিতে বড় হইলে মোবাইল হবে। তুই বলো যে কারণটা বলো, তখন হে বলতে শুরু করছি, বলে যে আমার যখন খিদে লাগে তখন আম্মুকে যাই বলে যে আমাকে খানা দাও। সে বলে একটু ধৈর্য ধরো, আমি একটু চ্যাটিং করে নিলাম অমুকের সাথে। হ্যাঁ, সে মোবাইল চালায়, চ্যাটিং করে করে, কতক্ষণ পরে তো আমার কথা ভুলে গেছে। বলছে যে 10 মিনিট পরে খানা দিবে, পরে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার পেটের তো অবস্থা খারাপ, আমার খিদে জানজা, আর হে এখনো চ্যাটিংয়ে আছে। বলতেছি হে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে ভালো, পরে অনেক কান্নাকাটির পরে খানা পাওয়া যায়। আচ্ছা, এটা গেল মার কথা। বলে যে আব্বুকে দেখি বাইরের থেকে আসেই কাপড় চোপড় খুলে হে মোবাইল নিয়ে বসে গেছে, হে শুয়ে শুয়ে মোবাইল চ্যাটিং করে। তা আমি পাশে যাই বলি আব্বু তুমি তোর সাথে থাকো না সব সময়, আমাকে একটু জড়াই ধরে ঘুমাও, তুমি তোমার সাথে ঘুম যাবে। বলে যে একটু অপেক্ষা কর, আমি একটু 10 মিনিট চ্যাটিং করে নেই, তারপরে তোমাকে নিয়ে ঘুমাইবো। বলে যে তোর চ্যাটিং এর শেষ হয় না, পরে তো আমি একা একাই ঘুমাই গেছি। হ্যাঁ,
শেষ পর্যন্ত আমার আর ওর সাথে জড়াজড়ি ঘুমো যাওয়া হইলো না। পরে আমার মাথায় কোথায় আসছে, যদি আমি মোবাইল হইতাম তাহলে তো আমি হাতে হাতেই থাকতাম, তখন আমাকে বেশি আদর করতো। দেখে যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে খুব দৌড়ে যায়, কি চার্জে লাগাই দেয় এবং ওই পাশে বসে থাকে যে কারোর কোনো কল আসে কিনা, হ্যাঁ, চ্যাটিং করার জন্য। কিন্তু আমি মোবাইল না হইতে পারার কারণে এই যে আমি অবহেলায় ভুগতেছি। দেখেন বাচ্চার মাথায় কি ঢুকছে। এরকম অনেকে আছে এরকম বাচ্চার প্রতি অবহেলা করে, কিন্তু চালু বাচ্চা হওয়ার কারণে তার মাথায় এটা ঢুকে গেছে, বোকা হইলে এগুলো ঢুকতে না। হ্যাঁ, তো সুতরাং এই যে আমাদের প্রত্যেকের নিজের যে আপনার প্রত্যেকটার যে অধিকার আছে, অধিকার যদি আমরা রক্ষা না করি একসময় দেখা যায় যে আমি দুর্বল হয়ে পড়বো। যেরকম সেই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কি দুর্বল হয়ে পড়ছে পরবর্তীতে, কিন্তু আমরা এখন জোয়ান বয়সে কিন্তু এটা বুঝতে পারি না। অনেকে ঠিক মতো ঘুম যায় না, অনেকে ঠিক মতো নিজের খানাটা খাইতে চায় না, এটাও কার্পণ্য করে, চায় যে কোনো ফাও খানা পাইলে যদি হয় নাকি আরেকজনের কাছে ভিক্ষা করে। অনেকের ভিক্ষার অভ্যাস আছে, কিন্তু মনে করে যে আমাদের দেশে ভিক্ষা করা মানে কি হাত পাতা, মনে করে যে একটা বাটি একটা নিয়ে মানুষের ঘরের সামনে যায় যে ভাই আমাকে 2টা পয়সা দাও, এটাকেই শুধু ভিক্ষা বলে না। অন্যের কাছে কিছু চাওয়া এটার নামে ভিক্ষা। এটার জন্য কোনো বাটিঘাটি শর্ত না। আপনি একজনকে যাই বলেন ভাই তুমি আমাকে চা খাওয়াও, এটা ভিক্ষা না? হ্যাঁ, একজন ধরে চা খাইতে বলে না যে আমার এটা খাওয়া, আমার ওটা পাও, আমার কাছে বুকজি খাওয়া, আমাকে একটা বাইসন খাওয়াও, এটা আপনি ভিক্ষা করছেন না, ওর কাছে চাইছেন না, তা আপনি চাইতে যাবেন কেন? এরকম অনেকের অভ্যাস আছে। নিজের পয়সা খরচ করবেন না অন্যজনের, নাকি নিজের ব্যালেন্স বাড়ানোর চেষ্টা, ব্যালেন্স বাড়ানোর চেষ্টা আছে না অনেকের। কিন্তু এই এত ব্যালেন্স দিয়ে কি করবে সে? শেষ পর্যন্ত কি আসলে সব ব্যালেন্স ভোগ করতে পারবে সে? আপনাদের যত ব্যালেন্স আছে সব কি ভোগ করেন আপনারা? হ্যাঁ, নাকি ভোগ করেন সবগুলা? অধিকাংশ কিন্তু ভোগ হয় না। নিজের প্রত্যেকটা জিনিস মানুষের পুরোপুরি ভোগ করতে পারে না। আপনার গায়ে যত শক্তি আছে পুরোটা বেকার যায় বেশি, নাকি শক্তি পুরোটা কাজে আসে? হ্যাঁ, একটা সিংহর কত শক্তি, নাকি কিভাবে আপনি আক্রমণ করে অন্যান্য প্রাণীকে দেখেন নাই কখনো? বর্তমান তো আপনার চ্যানেলের সহযোগিতায় ফেসবুকের দেন কিভাবে আক্রমণ করে। হ্যাঁ, দূর থেকে টার্গেট করে আক্রমণ করে, ধরে মানে চুপ করে থাকে ওর ঘাড়ের মধ্যে ধরে, নাকি কিভাবে একেবারে আর ছাড়ে না, শেষ পর্যন্ত কাবু হয়ে যায়, নাকি এইভাবে মানে টার্গেট করে আক্রমণ করে। কিন্তু এই যে সিংহ, এটার শক্তি যে পুরো তার গায়ে যত শক্তি আছে এটার মাত্র 25% সে কাজে লাগায়, 75% শক্তি বেকার যায়। মানে সব শক্তি কাজে লাগে না। আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি কাজে লাগে, কিছু কিছু যে ডিউটিতে গেলেন অল্প শক্তি ব্যয় হইলে সব শক্তি তো থাকেই গেল আপনার কাছে, নাকি এটা এমনিই নষ্ট হয়ে যায়। প্রত্যেকের যে দক্ষতা, সব দক্ষতা কাজে লাগে না। এরকমভাবে আপনার যে অর্থ করি সব কিছু কিন্তু কাজে লাগে না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের একটা সুন্দর হিসাব দিলেন। এই হিসাবটা আমরা যদি জানতাম তাহলে এই অর্থের পিছনে ঘুরে নিজের জীবনকে শেষ করে দিতাম না। নিজের আসলে কতটুকু মালিক আমি সেটা আমরা যদি জানতাম তাইলে এত হন্যে হয়ে আপনার অর্থের পিছনে ঘুরার কোনো কারণ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে ইয়াকুল ইবনে আদম মালি, যে আদম সন্তান বলে সবই আমার সম্পদ, সবই আমার সম্পদ, নাকি বলে না? প্রত্যেকে আমাদের যত আছে জিজ্ঞাসা করলে ভাই আপনি কিসের মালিক, তখন সে বলবে আমার এখানে কি আছে, ওইখানে জমিন আছে, ওইখানে জমিন আছে, ওইখানে একটা বাড়ি আছে, ওইখানে, হ্যাঁ, অনেক কিছু হিসাব দেয় না, হিসাব দেয়, সব কিছু হের, সব কিছু দাবি করে। আসলে কি আসলে সব হের না? ওই আমি যখন আগে হাফরুল বাদেন ছিলাম, মানে দুইজনে মসজিদে বসে বসে মানে কাজ নেই, বসে বসে গল্প করে। তো গল্প করে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই আপনি এত বছর যে ছিলেন সৌদি আরবে, হ্যাঁ, কি কি করলেন, কি কামাইলেন? এটা কিন্তু অধিকাংশ মানুষই এয়ারপোর্টে গেলে বেশি দেখা যায়। যখন বসে থাকে না প্লেনের অপেক্ষায়, তখন নতুন একজনের সাথে পরিচয় হলে কি কথা জিজ্ঞাসা বলে আপনি কত টাকা বেতনে চাকরি করেন, হ্যাঁ, নাকি কথা না? সবাই দেখবেন এই কার কি কত মানে ব্যালেন্স আছে, কে কত কিছু করছে, কার কি হয়েছে সব হিসাব নেবে। নতুন একজনকে দেখলে ভাই কোথায় চাকরি করেন, বেতন কত, আপনি কি করছেন জীবনে, আপনার এই সেই মানে সব হিসাব। তো এই যে কাজ নাই বসে বসে হিসাব করে যে আপনার কি কি আছে, তো নিয়ে বলে যে ভাই আমার অমুক জায়গায় একটা জমিন আছে, অমুক জায়গায় একটা জমিন আছে, অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় সেটা আছে, হিসাব দেয় আর কি। লাস্টে ওই বেচারা একটু চালু আর কি হাসি দিয়ে বলে যে আসলে তুমি সব হিসাবই করবে, কাজ হইতো না। বলে কাজ হইতো না মানে বলে যে তুমি তো হিসাব করছো,
শেষ পর্যন্ত এখন তুমি এতগুলো কামাইছো, অনেক কষ্ট করে ভুলে গেছো, বয়স বাড়ে গেছে, যে কোনো সময় বাড়ি চলে যাবে। বাড়ি যাওয়ার পরে তুমি তো এগুলো কামাইছো শান্তির জন্য না, যে আমি একটু আরাম করব। বাড়ির যে এবার প্রস্তাব করো যে আমি একটা জমি বিক্রি করে ফেলে, তোমার বউয়ে তোমার ছেলেরা বিক্রি করতে দিবে না। বাস্তব কথা না এটা? আপনি রোডের সাইডে সুন্দর সুন্দর জমিন কিনছেন খুঁজে খুঁজে, এইখানে এক প্লট, ওইখানে এক প্লট, ওইখানে এক প্লট, বাড়ি যেয়ে যদি বলেন যে এই জমিন এটা বিক্রি করে দেব, ছেলে আসি বলবো যে না খাই থাকবো, তারপরে জমিন বিক্রি করে না। জমি জড়াইতে কত কষ্ট, কত বেটা পারে নাই, তুমি কষ্ট করে জোগাইছো, থাক আমরা কম খাইবো, তারপরে জমিন এটা বিক্রি করে না। ঠিক না কথা? দিবে না, কোশ্চিন কালেও দিবে না। আপনি যত চেষ্টা করবেন বিক্রি করতে দিবে না। সন্তানরা মনে করে আমাদের দেশে যে বাপের সব সম্পদ আসলে মালিক আমি, এটা ভুল কথা। আপনি বাপের সম্পদের মালিক না, বাপ মরে যাওয়ার পর যা থাকে ওটার মালিক আপনি। যখন বাপ জীবিত তার সম্পদ নিয়ে সে যা মনে চায় তাই করতে পারে। বাপ জমিন সব বিক্রি করে দিবে, কিছু করার নাই আপনার, কারণ আপনি এটার মালিক এখনো হন নাই। মালিক হবেন মরার পর। যতক্ষণ পর্যন্ত এর হাতে আছে সব কিছুর মালিক সে চাইলে ওইখানে ওর দিয়ে দিবে, কিছু করার নেই আপনার। হ্যাঁ, একজন কি দিয়ে দিল, মেয়ের ঝামেলা কষ্টে খাইতে পায় না, তো সহযোগিতা করবে না নিজের মেয়েকে? আপনি তো রাগ করেন বসে বসে যে দিয়ে দিল কা, এটা তো আমার। হ্যাঁ, ঠিক না? না, ওর সম্পদে যার যেই সন্তানের প্রয়োজন বেশি তাকেই তো দিবে নাকি? যে সুবিধে আছে, ভালো আছে, ওকে দিতে যায়। মা বাবা দেখে যে যেটা কষ্টে পড়ে আছে ওকে, যে বেচারা খাইতে পায় না, মেয়েটা বিয়ে দিছে, জামাই কামাইতে পারে না, এখন মেয়েটা কষ্টে আছে, তো ওকে দিবে না? ওর কাছ থেকে ওর সন্তান সবগুলোই দেখবে। কিন্তু আপনার তো সহ্য হয় না, এ মনে করে যে আমি ছেলে সবটার মালিক আমি, হে বোনের দিতে যায় খা, ভগ্নিপতিরে দিতে যায় খা নাকি? আরে ওর সম্পদ আমার কি করার আছে? হ্যাঁ, আপনি এর সম্পদ হে দিবি, অসুবিধা কি? এখন ওই যে সন্তানরা যখন বাড়িতে যায়, বাপ ভুল হয়ে যায়, বিদেশ থেকে যায়, চায় যে সব কিছু একটা বিক্রি করে দিয়ে একটা কাজ করবেন না, ফ্যামিলির কেউ রাজি হয় না, কেউ দিবে না। না না, যদি না পারে শেষ পর্যন্ত কি করে, সমাজের মধ্যে যে মোড়ল টাইপের আছে ওরে বুঝিতে পারে, ওর কাছে যে নালিশ দেয় যে এর মাথা খারাপ হয়েছে, এর বুঝাও, এ সব সম্পদ বিক্রি করে দেওয়ার জন্য চাইতেছে, আমরা ফকির হয়ে যাবে শেষে। হ্যাঁ, তখন মুরব্বীরা বুঝায় যে না না, এই সমস্ত কাজ করে না। হেরা যখন কোনো মতে চলতে রাজি, তাহলে তুমি তো কার জন্য এগুলো করছো? সন্তানের জন্যই তো। তখন হেও চুপ করে যায়, শেষ পর্যন্ত ওরা আর আরাম করা হইল না, নাকি বাস্তব না? আর এটা তো গেছে যার শরীর স্বাস্থ্য ঠিক আছে, আর যার অনেকের শরীর স্বাস্থ্য শেষ, বয়স হয়ে গেছে, এখন আর কিছু খাইতে পায় না, অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছে, যে সৌদি আরবে থাকা অবস্থায় ভালো করে খায় নাই, যে এত খাইলে তো আর দেশে যে ভালো করে খাইতে হবে না, ভালো করে চলতে হবে না, জমাইছে কিছুদিন পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এখন এর ডায়াবেটিস হয়েছে, এর প্রেশার হয়েছে, এর কি কোলেস্টেরল হয়েছে, ডাক্তারে বলছে না তুমি মাংস খাইতে পারবে না, হ্যাঁ তুমি নির্দিষ্ট পরিমাণে এটা খাইবা, এখন থেকে খাইতে পারে না। তাইলে আপনি ভোগ করছেন কতটুকু? আপনি নিজের সম্পদ নিজেও ভোগ করতে পারতেছেন না, নাকি বাস্তবতা না এটা? একবারে বাস্তব। এই কারণে রসুল সুন্দর হিসাব দিলেন যে তুমি সব শুধু গুনবা, কাজ হইতো না। এবার কাজের কথা বলেন। রসুল বলছে ওমালাহুল্লাহ সালাত, বলে আদম সন্তান বলে সব আমার সম্পদ, বলে যে এটা একবারে বেহুদা কথা, এটা বাজে কথা। রসুল বলছে ওই বোকা বুঝে না, তার সম্পদ হচ্ছে 3 জাতীয়। কয়টা সম্পদ একজনের? 3 জাতীয় সম্পদ। একটা হচ্ছে মা আকালা ফাফনা, যেটা সে নিজে খেয়েছে সেটা তার সম্পদ। আপনি যেটা নিজে খাইলেন আপনার শরীরের ফায়দা আসবে নাকি? আপনি যেটা খাইলেন সেটা কার ফায়দায়? আপনার ফায়দা, আপনার শরীরের লাভ হইবে, আপনার শরীরে শক্তি হবে নাকি, রক্ত সৃষ্টি হবে নাকি, এটা আপনার ফায়দায় আসছে। আর ওমাল আবিসেফা আবলা, এবং যেটা আপনি নিজে জামা কাপড় পরছেন, আপনার শরীরকে সুন্দর লাগবে, জামা পরলে সুন্দর লাগে না, সুন্দর জামা এলে, তাহলে এটা আপনার ফায়দায় আসছে। এটা আপনার, যেটা আপনার জামা কাপড়, এটা আপনার, যেটা আমি পরছি। 3 নম্বর ওমা তাসাদ্দাকা ওয়াদ্দাখারা লিআখিরাতি, যেটা আপনি সদকা করছেন পরকালে পাওয়ার জন্য। আপনি মসজিদ দিলেন, মাদ্রাসায় দিলেন, এইখানে দিলেন, সেইখানে দিলেন, আল্লাহর খুশির জন্য, এটা আল্লাহ স্টক করে রাখবে, পরকালে সওয়াব হিসেবে আপনাকে দিবে, প্রতিদান দিবে। বলছে ওমা বাকিয়া ফাওয়ালি ওয়ারাসাতে, এই 3টা বাদ দিয়ে যত সম্পদ আছে সেটার মালিক সে না, সে শুধু গনে যাইতেছে, এটার মালিক তার ওয়ারিস, তার সন্তানরা। আর এটাই আমাদের ছেলে সন্তানরা কি এই দেশে কিন্তু হিসাব করে না, সৌদি আরবে কিন্তু ভালো করে বুঝে সন্তানরা, কারণ এদের আচরণেও আগেই বুঝে যায়, ঠিক না? আমার দেশে আগেই বুঝ ঢুকাই দেয়, এটা তো তোদের জন্যই করতেছি, এগুলো বুঝায়। আর এটা বুঝে লস, তখন ছেলেদের মাথায় ঢুকে যায় সব মালিক,
তখন আপনি অন্য জায়গায় দিলে রাগ করে নাকি, মসজিদ দিলে রাগ করে, মনে করি তো শেষ পর্যন্ত ভ্যালুলেস করে দেয়। সৌদি আরবের এক বড় ধনী লোকের কথা, রিয়াদের এক বড় নাম করা ধনী ছিল, নাই এখন মরে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এক শায়েক, বড় শায়েক যাই, যখন তার বয়স বেড়ে গেছে, এত টাকার মালিক, আর ছেলেগুলো সব লম্পট, ছেলেগুলো মদ খোরে, সেই মানে চলাফেরার কোনো ঠিক নাই। ওকে বুঝেলো যে তোমার এত সম্পদের মালিক তুমি, তোমার এই সম্পদগুলো তো সব ধ্বংস হয়ে যাবে, তোমার সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে, একটা কাজ করো, তুমি কিছু আল্লাহর জন্য আখিরাতের জন্য দিয়ে যাও, আর বাকিগুলো তোমার সন্তানে যা করো করো, তোমার একটা তো স্টক হবে নাকি, এত সম্পদ এদের হাতে দিয়ে যাবে, এগুলো তো সব খারাপ ছেলে। এখন এই কি করছে, ওর কথা অনুযায়ী সুন্দর করে মানে এক ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কিছু সম্পদ লিখে দিছে, বড় অঙ্কের আর কি, কারণ হেতু ধনী বড়, একটা বড় অঙ্কে দিয়ে দিছে। ছেলেরা এটা টের পাইছে, টের পাওয়ার পর তো এবার মাথা খারাপ, যে আমার বাবা তো সম্পদ দিয়ে দিছে এক সংস্থার জন্য, তাড়াতাড়ি যায় এক উকিলকে ধরছে, বড় এক উকিলকে ধরছে, যে এটা হের হাত থেকে, এই যে এটা লিখে দিছে হের হাত থেকে এটা কিভাবে বাইর করা যায়, মানে এটা যেন বাস্তবায়ন না হয়। তখন উকিলে একটা বুদ্ধি দিছে যে না, হের এখনো ব্রেন সচল, এই অবস্থায় সে যা করবে, যারে দিবে, এটা শরীয়তে এবং আইন অনুযায়ী গ্রহণযোগ্য, সেটা ফেরত আনা যাবে না। একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে তুমি যদি পাগলা গারদের যাই, এদেশেও পাগলা গারদ আছে, মানে পাগলের এলাকা, যেটা পাগলার হসপিটাল থেকে, মুস্তাশফা নফসিয়া থেকে, যেখানে মানসিক রোগীদের জায়গা, সেখান থেকে বড় ডাক্তারের যদি সার্টিফিকেট আনো যে এর মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, তখন এই সার্টিফিকেট দিয়ে যদি আদালতে শো করা হয়, তখন তার যে লিখে দিছে যে অমুক সংস্থার জন্য, এটা কাজী বাতিল করে দিবে, যে মাথা খারাপ থাকা অবস্থায় এটা লেখছে, সুতরাং এর লেখা দানটা কার্যকরী না। শেষ পর্যন্ত এরা তাড়াতাড়ি যে এক বড় ডাক্তারের টাকা টুকা দিয়ে রাজি করেছে যে তুমি সার্টিফিকেট দিবে আমার বাপের ব্যাপারে, যে তার মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সুতরাং তার কোনো আপনার কাজ কি বাস্তবায়ন করার যোগ্য না, সবগুলো বাতিল, তার যত চুক্তি ফুক্তি সব বাতিল। পরে যখন সার্টিফিকেট নিয়ে এসে কাজী ঘোষণা দিল যে তুমি পাগল, তোমার এই কি দানটা বাতিল। এখন হে জীবিত আছে, মানে মরার আগে কিছুদিন রোডে রোডে হাঁটতো, আর মানুষকে বলতে কয় যে আমি তো পাগল, আমি সার্টিফিকেট ধারী পাগল, আসলে আমি পাগল হইনি, যে আমি সার্টিফিকেট ধারী পাগল, মানে পাগল বানাই দিছে আমাকে, আমার ব্রেন সব ঠিক আছে, কিন্তু ছেলেরা আমার পাগল বানাইছে, সার্টিফিকেট ধরাই দিছে আমাকে পাগল, ওই যে সম্পদ দিয়ে দিছে এই জন্য। তাইলে এই অবস্থা যে আপনি কিছুই, সুতরাং আপনি শুধু গুনেই যেতেছেন, কার জন্য করছেন, তাদেরকে আরো ধ্বংস করে দিচ্ছেন। অনেকে মনে করে যে আমি টাকা জমা করে বিশাল কিছু করে গিয়ে আমি নিজের ছেলে সন্তানের লাভ করছি, কিন্তু বাস্তবে আপনি লাভ করতে পারেন নাই। বাস্তবে আপনি কি করতে পারেন নাই? লাভ করতে পারেন নাই। কেন? এটা বুঝার চেষ্টা করেন। বাস্তবে আপনি লাভ করেন নাই। সেটা হয়েছে যেই ব্যক্তির সম্পদ অনেক বেশি, তার সন্তানরা ভালো করে পড়ালেখা করে না। যার সম্পদ অনেক বেশি তাদের ছেলেরা বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার হয়? কখনো হয় না। কারণ তারা জানে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইলে মানে সে চাকরি করে টাকা কামাইবে, এর বাপে তো টাকা আছেই নাকি, তো কি জন্য কামাইবে, কি দরকার আছে এর? হ্যাঁ, মানে আসল উদ্দেশ্য তো চাকরি করে টাকা কামানোর, কি দরকার আছে? আমাকে একজন রিয়াদের একজন ভাই বলে যে আমার ছেলে তো উপযুক্ত হয়েছে, শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, কারণ শিক্ষিত না হইলে বউ পাওয়া যায় না, এই কারণে পড়াশোনা ভালো করছে, ভালো ছাত্র। এখন ওর চাকরি দরকার, বলে যে চাকরি না করলে আবার জিজ্ঞাসা করে, মানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসলে মেয়ের অভিভাবকরা জিজ্ঞাসা করে না ছেলে কি চাকরি করে, ঠিক না? তো এখন বলে যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এক জায়গায় চাকরি নিচ্ছে, বেতন নিচ্ছে 60,000, ভালো ছাত্র, প্রাইভেট কোম্পানিতে চাকরি নিচ্ছে 60,000। এখন হে বলে দেখেন মানুষের মাথায় কিছু ঢুকে না যে আমার এত সম্পদ, এই ছেলে 60,000 কি কামায়, তো খরচই করে আমার কয়েক লাখ টাকা এক মাসে, তুই বেটা 60,000 কামাই লাভ কি? দেখেন এর মানসিকতা কি দেখছি। আরে ও কামাক না, ও কাজ করুক না, হে রোডে ঘুরতো কেন? এটা তো বাস্তব কথা যে একজন মেয়েকে একটা ছেলের কাছে বিয়ে দিবে, হে হচ্ছে বাপের হোটেলে খায়, রোডে রোডে ঘুরে, এটা কি ভালো কাজ? হ্যাঁ, কিন্তু কয় যে মানুষ বুঝে না। আসলে মানুষ ঠিক মতোই বুঝছে। এরকম ভবঘুরের মানুষের কাছে বিয়ে দেওয়ার কোনো মানে হয়? কিন্তু ওই যে ও উল্টা বুঝছে যে হে আমার তো অনেক সম্পদ আছে, হের আবার কামাই করার কি দরকার আছে। ওই অনেক ছেলেও মনে করে যে আমার বাপের সম্পদ আছে, আমি কেন শিক্ষিত হইব নাকি?
আমার নিজের বাস্তব কথা, চট্টগ্রামে এক ধনী লোকের একটা ছেলের টিউশনি পড়াইতাম। তো যখন পড়ে না, তো ওর বাপকে বলছিলাম, বিশাল ধনী, কোটি কোটি টাকার মালিক বেচারা, হ্যাঁ, আপনার টাউনের একটা রোড ঢের, মানে সব গুদাম আর গুদাম। চট্টগ্রামে খাতুনগঞ্জ চিনেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, বিশাল এলাকা এর ছেলেকে পড়াইতেছি। আমি বলি, তোমার ছেলে তো পড়ালেখা করতে পারে না, এ তো শয়তান। পরে আমাকে দোষ দিবে, কইবে যে আমার ছেলে মানুষ বানাইতে পারে না, তোমার আমি কি জন্য রাখছি। আমি কারণে আগেই বলে দিলাম, তোমার ছেলে কোনোদিন বড় শিক্ষিত হইতো না, আমি গেলাম, তোমার ছেলে আমি পড়াইতে পারবো না। হে বলে যে, আরে আপনি তো কি একবারে পাগল নাকি, আমার ছেলে কি জন্য পড়বে এত, আমার এত সম্পদ, আমার হিসেব রক্ষক আছে 1 ডজন, বলে যে আমার ছেলের শুধু যোগ বিয়োগ বাকফুরন শিখেন। কারণ হের কাজ কোনো চাকরি করে না, হের কাজ হয়েছে যে ম্যানেজারগুলোর থেকে টাকা হিসাব করে নেবে, এই হিসেবটা জানলে এসে। আবার এত বড় শিক্ষিত কি করবে, হে কার চাকরি করবে? হ্যাঁ দেখেন তো, ছেলেকে নষ্ট করে বাপে। ছেলেও মনে করে যে আমার এত পড়ার দরকার কি, আমার বাপের এত সম্পদ, আমার নাতিপতাও খাইয়ে যেতে পারবে নাকি। তো এই বছরে কি জন্য কষ্ট করে পড়বে? পড়তে তো কষ্ট লাগে নাকি, না কষ্ট ছাড়া পড়া আসে? অনেকে যারা আমরা পড়ি নাই, কিসের বয়ে পড়ি নাই? কষ্টের বয়ে, যে পড়তে গেলে ঘুম মারতে হয় নাকি, কষ্ট করতে হয়, নানার বাড়িতে বেড়ানো যায় না, খালার বাড়িতে বেড়ানো যায় না ইচ্ছা মতো নাকি। এই কষ্ট করার সহ্য হয়নি দেখি তো আমরা পড়ি নাই। যদি কষ্ট সহ্য করতাম তাহলে তো বড় শিক্ষিত হয়ে যেতাম নাকি। তো এখন সন্তান যখন বুঝে যে আমার শেষ পর্যন্ত হিসেব কি, যে আমার বাপের তো অনেক সম্পদ আছে, তা আমি কার চাকরি করব, কি করব, এই কারণে করে না। তাইলে এই সম্পদ যত বেশি আপনি দিয়ে যাবেন, আপনার ছেলেকে নষ্ট করে দিবেন। এই ক্ষেত্রে আদর্শ হয়েছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি চমৎকার একটি কথা বলে গেলেন মৃত্যুর সময়। উনি যখন ওনার মৃত্যু চলে আসে, তখন ওনার কাছে বেশি সম্পদ ছিল না, মাত্র ওনার 11টা সন্তান ছিল, মাত্র 18 দিনারের মালিক ছিলেন উনি। অথচ রাষ্ট্রপতি ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন উনি। উমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন অনেকে। একজন ইনসাফ পরায়ণ রাষ্ট্রপতি ছিলেন উনি, বনু উমাইয়ার খলিফা, বিরাট খলিফা। এত বেশি সে আপনার ছিল, মানে শৌখিন ছিল, কারণ সে তো রাজ পরিবারের সন্তান, তার ফ্যামিলি রাজ ফ্যামিলি। সে হাঁটাটা এক মেসিয়া অমরিয়া বলা হইতো, মানে এত সুন্দর করে সে হাঁটতে পারতো, মহিলারা পর্যন্ত এর মতো হাঁটা শিখত। এমন সুগন্ধি ব্যবহার করত যে ও কোনো রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা পর পর্যন্ত মানুষের টের পাইতো যে ওই রোড দিয়ে গেছে। মানে এত দামি সেন্ট ব্যবহার করত, দামি সুগন্ধি ব্যবহার করত, এবং প্রত্যেক দিন 2 বেলা করে তার জামা পাল্টাইত। দুপুর পর্যন্ত এক বাস গোসল করার পর আরেক স্যুট, এবং 1 মাসে ওই জামা আর পরবে না। মানে এইভাবে এত শৌখিন। কিন্তু ওনার ছেলে একটা ছিল খুব বুজুর্গ, আব্দুল মালিক। যখন সে তার চাচা মারা যাওয়ার পর ক্ষমতা পাইছে, সাথে সাথে যেই দিন ক্ষমতা পাইছে ওই দিন তার ছেলে উঠে বলে হে ঘুমাইতে গেছে, মানে হিসাম বিন আব্দুল মালিক তার চাচা, সে যখন মারা গেছে তখন দায়িত্বতে তার কাঁধে চাপছে। তো অসুস্থ, মরে যাইতেছে, এই সময় 2 দিন 2.5 দিন হে ঘুমাইতে পারে নাই, কারণ পরের দায়িত্ব তো এর কাঁধে আসতেছে। তখন ব্যস্ত ছিল। দায়িত্ব পাওয়ার পর সে খেয়াল করছে আমি একটু যে ঘুমাইলে ভালো করে, তারপরে আমি প্রশাসনিক কাজ চালাইবো। হের ছেলে উঠে বলে তুমি কোথায় যাও? কয় যে আমি একটু ঘুমাইতে যাই। বলে যে অসম্ভব, তুমি ঘুমাইতে পারবে না, কারণ তোমার আগে রাষ্ট্রপতিরা যে অপকর্মগুলো করে গেছে, তুমি তো এখন খেলাফত পাইছো, পাওয়ার পর যদি এই অবস্থায় তুমি মারা যাও, তাহলে তুমি দায়িত্ব অবহেলা করে মারা যাবে। তুমি আগে ঘুমানোর আগে তুমি যে অপরাধগুলো, এগুলোর বিচার করে দাও, মানুষকে ডাকো যে কার ব্যাপারে অপরাধ করছে, আগে রাষ্ট্রপতি ওগুলোর হিসাব নিকাশ করে তারপর তুমি ঘুমাইবা, তাইলে দায়িত্ব মুক্ত হইবে, তাইলে মরে গেলে হিসাব দিতে হবে না, কারণ তুমি তো দায়িত্ব পাইয়ে গেছো, এখন তো তুমি রাষ্ট্রপতি হয়ে গেছো। তখন তিনি সব ঘোষণা দিয়ে দিলেন এলাকায় যে কে আগে রাষ্ট্রপতি কর্তৃক জুলুমের সম্মুখীন হয়েছে, সবাই আমার কাছে বিচার নিয়ে আসো, সবার বিচার করে দিতেছি। তারপর সবার দেনা পানা মিটাই তারপরে উনি ঘুমাইতে গেছে। এই ছেলে তাকে ঠিক করে ফেলছে, সোজা করে ফেলছে। এই ছেলে ছিল একবারে বুজুর্গ, তার দুনিয়া নিয়ে কোনো ফিকির ছিল না। এর বড় ছেলে শেষ পর্যন্ত সেই খেলাফত পাওয়ার পর এমন হয়ে গেছে, স্ত্রীকে বলল যে তুমি তো আগের, কারণ হের চাচাতো বোনকে বিয়ে করছে, যে তোমার বাপ তো আগের খলিফা ছিল, তোমার শরীরে যে গয়নাগাটি যত কিছু আছে এগুলো সরকারি সম্পদ, এগুলো তোমার নিজের সম্পদ না, তোমার বাপের নিজের না, সুতরাং সবগুলো সরকারি ভান্ডারে জমা দাও, কোনো একটা কিছু রাখতে পারবে না। আমার সাথে যদি তোমার থাকতে মনে চায়, নাহলে তুমি চলে যাও, আমার কাছে থাকতে পারবে না। তখন ও সব কিছু জমা দিয়ে দিছি, বলছে অসুবিধা নেই, তুমি যাই বলো তাই হবে। শেষ পর্যন্ত একবারে খাঁটি উনি রাষ্ট্র পরিচালনা করছেন, সব ডং ডং সব শেষ।
আগের হাঁটার ধরন সব কিছু চেহারা শুকিয়ে গেছে শেষ পর্যন্ত। অনেক আলেমরা এসে জিজ্ঞাসা করছে, কই আপনি সেই উমর তো নাই, এখন চেহারা শুকিয়ে গেছে, শরীরের তেল তেলে ভাব শেষ, আগের মানে শান শওকত সব শেষ হয়ে গেছে। বলে যে প্রশাসনে আমাকে দুর্বল করে ফেলছে, যে প্রশাসন আমাকে কি করে ফেলছে, দুর্বল করে ফেলছে চিন্তায় যে কিভাবে আমি প্রশাসন চালাইবো, আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব। সুতরাং এটা হচ্ছে আসল চেতনা। মৃত্যুর সময় উনি মাত্র 18 দিনার রেখে যান। ওনার এক পাশের লোকে বলছেন যে আপনি আপনার 11টা সন্তান যে 18 দিনার দিয়ে কি হবে, আপনার তো কবর খনন করতে হবে। কারণ উনি বলছেন যে আমি রাষ্ট্রীয় জায়গায় আমি দাফন হইতে চাই না, আমার কবরের জায়গা আমার টাকা দিয়ে কিনবে। তখন 5 দিনার দিয়ে ওনার জায়গা কিনছে, কবরের জায়গা। আর আছে কত, 13 দিনার। এটা দিয়ে ওনার 11টা সন্তান কয় টাকা করে বলছে, 1 দিনের থেকে একটু বেশি পেয়েছে, ঠিক না? তখন বলছে আপনি এই সবগুলোর ফকির রেখে গেছেন। তখন উনি একটা সুন্দর কথা বলছিলেন, এটা আমাদের প্রত্যেকের দরকার নিজের সন্তান পরিচালনার ক্ষেত্রে। সন্তান পরিচালনার ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার। উনি বললেন, শুনো, আল্লাহ জাল্লাহু যে দায়িত্ব দিলেন আমার ছেলে সন্তানকে নেককার বানানোর, সঠিক শিক্ষা দিয়ে নেককার বানানোর চেষ্টা আমি করে গেছি। এরপরে যদি তারা নেককার হয়ে থাকে, আল্লাহ বলছে আল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, যে আল্লাহ নেককারদের দায়িত্ব নেবেন, এর দায়িত্ব আমার নেওয়া লাগবে না। যদি বাস্তবে সে নেককার হয়ে থাকে সন্তান, তাহলে আল্লাহ দায়িত্ব নেবেন, আমার কোনো দায়িত্ব নাই। আর যদি তারা ঠিক না হয়ে থাকে, নেককার না হয়, বদকার হয়, খারাপ হয়, তাইলে আমি চাই না আমার টাকা দিয়ে সে খারাপ কাজ করবে। বলেছি বুঝলেন? আপনি সব টাকা রেখে গেলেন, জানেন যে আপনার ছেলে খারাপ হয়ে গেছে, সে ভালো করে এখন চলে না, লম্পটদের সাথে চলে, তাইলে আপনি এত টাকা রেখে গেলেন কেন? হে তো আপনার টাকা দিয়ে লম্পটি করবে, এখন না আপনার কারণে পারবে না, কিন্তু মরে যাওয়ার পরে তো হের হাতে সব চলে আসবে, হে তখন মদ গাঁজা সব খাইবে, বন্ধু বান্ধবকে নিয়ে সব টাকা নষ্ট করে দিয়ে উড়াই দিবে। নাকি বাস্তব না? বাস্তব তো। এই কারণে আমরা বলবো যে প্রত্যেকের এই নসিহতটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকে যেন নিজের কতটুকু মালিক বাস্তব সেটা যেন খেয়াল থাকে। যেটা খায়, যেটা পড়ি, যেটা পরকালের জমা করি, আর নিজের দায়িত্বটা আদায় করতে হবে। নিজের সন্তানকে, ছেলে সন্তানকে মানুষ বানানোর দায়িত্ব যতটুকু, হ্যাঁ, এটা তো দায়িত্ব পালন করবেন, কিন্তু অঢেল সম্পদ জমা করে যাবেন, নিজে খাবেন না, নিজে পড়বেন না, নিজে সৎকার দিবেন না, এরকম যেন না হয়। এখন দ্বিতীয় কথায় আসি। আমরা যেটা বললাম যে আমাদেরকে আল্লাহ জাল্লাহু কি ইবাদতের জন্য সৃষ্টি করলেন, কিসের জন্য? ইবাদতের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, যেন এককভাবে আল্লাহর ইবাদত আমরা করতে পারি। এটা হচ্ছে আল্লাহর আমাদের সৃষ্টি করার কি উদ্দেশ্য, নাকি উদ্দেশ্য না? এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে দৈনন্দিন আমার দায়িত্ব আসলে কি। কারণ যদি আমরা আল্লাহর সৃষ্টি হয়ে থাকি, আগেই বলছি আল্লাহর দেওয়া গাইড অনুযায়ী আমাকে চলতে হবে, নাকি? আল্লাহর দেওয়া গাইড অনুযায়ী চলতে হবে। তাইলে আল্লাহর দেওয়া দায়িত্ব প্রাত্যহিক কি, প্রত্যেক দিন কি কাজ আমাকে বাধ্যতামূলক করতে হবে, এটা তো আগে জানতে হবে, নাকি? নাকি জানতে হবে না? এই কারণে প্রত্যেক দিন সবাই আমরা জানি, এই ব্যাপারে অজানা কারণ নাই। প্রত্যেক দিন কমপক্ষে 5 বেলা নামাজ পড়তে হবে, নাকি? পড়তে হবে না? হ্যাঁ, 5 বেলা নামাজ পড়তে হবে, এটা প্রত্যেক দিনের কাজ। দিনে রাতে 24 ঘন্টা কয় বেলা নামাজ? 5 বেলা নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে। যদি না পড়ি, তাইলে আল্লাহর বিরুদ্ধে আচরণ করার জন্য, আল্লাহর গাইডের বিরুদ্ধে চলার জন্য অবশ্যই পরকালে এটার জন্য জবাবদিহি করতে হবে। এবং আমার ঈমান, আমার ইসলাম ঠিকানোর জন্য এই নামাজ ছাড়া কখনো মুমিন বা মুসলমান পরিচয় দেওয়া আমার জন্য সাজবে না। যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে কোনো ব্যক্তি মুসলমান বলে নিজে দাবি করার অধিকার রাখে না যদি সে নামাজ না পড়ে। একজন মানুষ নিজকে মুসলমান বলে দাবি করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সে নামাজ না পড়বে। আপনি বলতে পারেন না আমি একজন মুসলমান, কিন্তু আমরা বাস্তবে নিজে মুসলমান পরিচয় দিতে আগ্রহী, নাকি? পরিচয় দিতে আগ্রহী। কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি মুসলমান? অবশ্যই মুসলমান। কেউ যদি কাফের বলে কাউকে, ভাই আপনি মুরতাদ, কাফের, রাগ করে না? আরে বাংলাদেশে যারা শাহবাগে একত্রিত হয়েছে মুরতাদ, নাস্তিক, এগুলোর যখন মুরতাদ বলছে এগুলো গরম হয়ে যায় যে আমরা কি মুরতাদ নাকি? নিজের কাফের পরিচয় দিতে কেউ ভালো লাগে না, কেউ ভালোবাসে না, নাকি? যদিও সে বেনামাজি না, কিন্তু আপনার এই নিজের পছন্দ অপছন্দ কাজ দিবে না। শরীয়তের যে কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এবং আল্লাহ যেটা বলছেন আপনার ব্যাপারে, সেটাই হচ্ছে আসল সঠিক। ঈমান আপনার নামাজ ছাড়া থাকে কিনা এটা আমাকে জানতে হবে, যে আমার ঈমান, আমি যে মুসলমান, আমি যে মুমিন,
এটার দাবি কি নামাজ ছাড়া সম্ভব, সেটা আমাদের জানা দরকার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেন যে ফাখালাফা মিন বা'দিহিম খালফ আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ জাল্লাহু বলছেন যে পরবর্তীতে এমন কিছু আপনার জেনারেশন আসবে যারা কি করবে, আপনার নামাজকে নষ্ট করে দেবে, নামাজের অধিকার আদায় করবে না, ঠিকমতো নামাজ পড়বে না। নাকি চলছে না এই সময়টা? রসুলের যুগে এটা ছিল না, কিন্তু আল্লাহ বলছেন যে পরবর্তীতে আসবে। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন যে সবাই স্বর্ণ যুগের মানুষে পরিণত হয়ে গেলেন, স্বর্ণের মতো মানুষ। যেটা বলছেন সেটা করছেন, নাকি করেন নাই? নাকি নামাজ ফাঁকি দেওয়া সাহাবী ছিল না? কিছু মুনাফিক ছিল মদিনাতে, সেগুলো তো আসলে মুসলমানই না, মুসলমানের লেবাসদারি। সুতরাং এরকম তো গুটি কয়েক থাকবেই, এটা মুসলিম সমাজের সর্বযুগে থাকবে। কিন্তু এছাড়া যারা সত্যিকার অর্থে রসুলকে মেনেছেন মনে প্রাণে, তারা কখনো কি নামাজে গাফিলতি করছে এরকম কোনো নজির পাওয়া যায় না। সুতরাং আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফ আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত, বলে যে নিজের মন মতো চলে, নামাজ পড়ে না ঠিক মতো, কি করে? নিজের মন মতো চলে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ বলছেন তাকে গায় নামক জাহান্নামে যাইতেই হবে। নামাজ যে নষ্ট করে, নিজের মন মতো চলে, মন মতো চলে মানে মনে চাইলে পড়লো, মনে চাইলে পড়লো না, এরকম যদি অবস্থা হয় তাকে কোথায় যাইতে হবে? গায় নামক জাহান্নামে তাকে যাইতে হবে, কোনো ছাড় নেই তার, গায় নামক জাহান্নামে তাকে যাইতে হবে। এটা সে নামাজকে নষ্ট করছে, একবারে ছাড়ে নাই, নামাজকে নষ্ট করছে, মানে কিছু পড়ছে কিছু পড়ে নাই, হ্যাঁ, এরকম গাফলা করছে আর কি। একে কোথায় পাঠাবে? গাই নামক জাহান্নামে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, বলে যে তারপরেও ভালো হওয়ার কি সুযোগ আছে? যে ব্যক্তি তওবা করে নেবে, আবার ঈমানকে নবায়ন করে নেবে, আবার সে নেক আমল ঠিকমতো করবে, তাইলে আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহ কখনো তার কে প্রাপ্যকে নষ্ট করে দিবে না। তাইলে যদি সঠিকে আসতে হয় আমাদের, তাহলে কি করতে হবে? প্রথমে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করে নিতে হবে। খাঁটি তওবা যদি আমরা করে নেই, সাথে সাথে ঈমানকে সঠিক করে নেই এবং পাশাপাশি কি নেক আমল করতে শুরু করে, তাইলে আবার জান্নাতে যাওয়ার কি আছে? চান্স আছে। তাইলে এক নম্বর কথা হইলো যে নামাজ যে নষ্ট করে তাকে কোথায় দেওয়া হবে? গায় নামক জাহান্নাম। মনে রাখবেন, যে নামাজ ঠিক মতো পড়ে না তাকে কোথায় দিবে? গায় নামক জাহান্নাম একটা। দ্বিতীয় নম্বর আরেক আয়াত সবাই জানি, একটা সূরা, এটা সবাই পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন, এই সূরা তো অনেকে জানেন, ছোটকালে শিখছেন। কি বলা হয়েছে? ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য যারা নামাজ পড়ে। আরে নামাজ পড়লে আবার ওয়াইল নামক জাহান্নামে দিবে নামাজীদেরকে, কারণ এরা ভালো নামাজি না। বলছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে কি করে? অলসতা করে, নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয়, ঠিক মতো পড়ে না। আছে না এরকম? তাহলে যারা নামাজ ঠিক মতো পড়ে না এদের জন্য কয়টা জাহান্নাম? ওয়াইল, কারণ ছাড়ার বা নষ্ট করার ক্যাটাগরি ভিন্ন আছে, এখানে দুইটা। ওয়াইল দিবে অথবা কি দিবে? গাই অথবা কি ওয়াইল, এই দুইটা জাহান্নাম, ওয়াইল অথবা গাই। হাদিসের মধ্যে আছে এই জাহান্নামের এই দুইটা উপত্যকার নাম, গর্ত গভীর এলাকার নাম, যেখানে জাহান্নামীদের পুজ রক্ত সবগুলো একত্রিত হবে। মানে এটা গর্ত এলাকা, নিচু এলাকা, এই গাই আর ওয়াইল, এখানে কি জমা হয়? পুজ রক্ত জমা হয়। এখন ওইখান থেকে দুর্গন্ধ বাইর হয়। এমনকি জাহান্নামীরা পর্যন্ত এই জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ সব পুজ রক্ত একসাথে জমা হইলে এক জায়গায় গন্ধ বাইরেবে না, আর এগুলো হচ্ছে পুড়েই তো পুজ রক্ত বাইরেছে, সুতরাং এগুলো গন্ধ। এইখানে থাকতে দেওয়া হবে কাকে? যে নামাজ নষ্ট করে। এইবার আসি নামাজ যে ছাড়ে দেয় তার কি অবস্থা? যে নামাজ একবারে ছেড়ে দিবে, পড়বে না, অনেক আছে নামাজ একবারে পড়ে না। যদি কোনোদিন জুমার নামাজ মনে চায় পড়ে, তখন শরম লাগে অনেকের যে জুমা কি বাদ দেওয়া যায় নাকি? হ্যাঁ, এটা তো একটা ফায়দা আছে, কারণ যে জুমা ছাড়ে না, ওয়াক্তি নামাজ ছাড়ছে, এ ভালো হওয়ার চান্স আছে, মানে একটা লাভ। কিন্তু জান্নাতে যাইবে যে তা না, মানে ভালো হওয়ার চান্স আছে, মানে আল্লাহ কোনোদিন এটা ভালো করতে পারে। কারণ হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি মান তারাকা সালাসা জুমআইন মুতাতালিয়াতিন তাবা আল্লাহু আলা কলবিহি, রাসূল বলছেন যেই ব্যক্তি লাগাতার 3টা জুমা যদি ছাড়ে দেয়, পড়ে না, তাইলে আল্লাহ জানেন তার অন্তরের মধ্যে আল্লাহ কি মোহর মারে দেন, সে কখনো আর ভালো হওয়ার চান্স নাই।
এই কারণে আপনি কখনো দেখেন নাই যে রেগুলার নামাজ পড়ে না, জুমাও পড়ে না, এরকম মানুষ কোনোদিন ভালো হয়েছে, এরকম ক্বচিত দেখা যায়, যদি আল্লাহ ইচ্ছা করে আর কি। নতুবা অধিকাংশ এগুলো গাফেল মানুষ, এই অবস্থায় তার মৃত্যু এসে যায়। কিন্তু যেগুলা জুমা পড়ে এইগুলা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না, আল্লাহ এগুলো অন্তরে মোহর মারে দেয় না। এর ওয়াজে কাজ ধরতে পারে, ওয়াজে কাজ দিতে পারে, কোনোদিন হঠাৎ করে ওয়াজ শুনে ভালো হয়ে যেতে পারে, কিন্তু যে জুমাও পড়ে না এর ওয়াজে কাজ দেয় না। এগুলো ওয়াজেও কাজ দিত না, যত বুঝেবেন এই উল্লে বুঝবে। কিন্তু ওই জুমা পড়লে কমপক্ষে বুঝার সুযোগ আছে যে একদিন বুঝ ফিরে আসতে পারে। হ্যাঁ, কিন্তু এত ইমানদার হওয়া যাবে না। কারণ আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে আসছো কি জন্য। আল্লাহ বলবেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন যে তোমরা সাকারে আসলে কেন। সাকার একটা জাহান্নামের নাম, এটা আরেকটা জাহান্নাম। কি নাম এটার? সাকার। বলে যে মা সালাকাকুম ফি সাকার, বলে যে তোমরা সাকার নামক জাহান্নামে আসলে কেন। তখন তারা উত্তর দিবে কি, যেটা অপরাধীর মুখ থেকে বাইরে, এটাই তো সত্য কথা নাকি। যে নিজে অপরাধ করছে এই তো বুঝে নাকি, যে কি জন্য। আপনি একজনে কোনো শাস্তি পাইলে এর জিজ্ঞাসা করলে তো আসল তথ্য পাইবেন যে কি জন্য এর শাস্তি দেয়। হ্যাঁ, তখন এদেরকে জিজ্ঞাসা করার পর এরা কি বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে যে আমরা সাকার নামে জাহান্নামে আসছি, এই জন্য আমরা নামাজ পড়তাম না। কি নিজেরাই বলে, আমরা কি করতাম না, নামাজ পড়তাম না, এটা আমাদের দোষ। তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? সাকার। আর নামাজে যদি নামাজের অধিকার নষ্ট করে দেয়, ঠিক মতো না পড়ে, তাইলে কয়টায়? ওয়াইল অথবা কি গাই। আর একবারে না পড়লে কি কোথায়? সাকার। সাকার নামক জাহান্নামে যাইতে হবে। তাইলে তারা নিজেই স্বীকার গেছে, বলে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বলে এখানে আসছি। আরো দুইটা বলছে দোষ, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। যে নামাজ পড়ে না এগুলো এদের মধ্যে পাওয়া যায়। বলে যে নামাজ যেরকম পড়তাম না, আরেকটা দোষ করছি কি, বলে যে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, যে কোনো মিসকিন খানা চাইলে মিসকিনকে খানা দিতাম না। দেখবেন যারা নামাজ কালাম পড়ে না, ধর্মের ধার ধারে না, এদের কাছ থেকে সদকা খায়রাত পাওয়া মুশকিল হয় নাকি। এদের কাছে পয়সা চাইলে এগুলো ঘুরতে দেয় না, মাদ্রাসা মসজিদের জন্য দেয়। কখন দেয়? যদি নিজের পদ পায় তখন দেয়, এটা আল্লাহর জন্য কখনো দেয় না। নাকি দেয়? অনেকে যারা ধনী লোক বেনামাজি, এগুলা টাকা দিবে কখন? যদি সবাই বাধ্য করে ধরে, মানে শরম দেয়, তখন দেয়। দিলেও আবার সে সভাপতি দিতে চায়, সেক্রেটারি দিতে চায় মসজিদের, নাকি বাস্তব না? মানে এর দান্দাবাজি আছে। কিন্তু আল্লাহর জন্য টাকা দিবে না সে, কারণ এ তো আসলে নামাজই পড়ে না। যদি আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা থাকতো তাহলে তো নামাজই পড়তে প্রথমে নাকি। এই কারণে তার সৎকা দেওয়ার কোনো মানসিকতা নেই। এই কারণে বলছে আমি নামাজ পড়তাম না, কোনো মিসকিন আসলে খানা চাইলে এটাও দিতাম না। কি করতাম? ওয়াকুননা নাখুদু মাআল খায়িদিন, যারা উল্টাপাল্টা কথা নিয়ে ব্যস্ত তাদের সাথে আমি চলতাম। দেখেন যে বেনামাজি, এর বন্ধুগুলো শয়তান টাইপের নাকি, নাকি বড় বিরাট বিরাট হুজুর এর বন্ধু। এর বন্ধুগুলো 2 নম্বর, কয়ে যে যেগুলো বাটফাট টাইপের, ধর্মের বিরুদ্ধে নিয়ে কথা বলতো, আজে বাজে কথা নিয়ে ব্যস্ত থাকলে এগুলোর সাথে আমার বন্ধুত্ব ছিল, এই কারণে আমার এখানে আশা লাগছে। ঠিক না? তাইলে যে নামাজ পড়ে না এটা কোথায় দিবে? সাকার। কোথায় দিবে? সাকার নামক জাহান্নামে দিবে। সুতরাং প্রত্যেক দিনের যেটা ফরজ কাজ একজন মুসলমানের, সেটা হচ্ছে নামাজ আদায় করা। আর এই নামাজ আল্লাহ শানু এমনভাবে নামাজের টাইমগুলো চয়ন করছেন যে কারোর বাস্তবে কারোর কাজের কোনো ক্ষতি হয় না। কারোর কোনো কাজের ক্ষতি হয়? আপনাকে 5 বেলা নামাজ, কিন্তু একই টাইম, গ্যাপ সবগুলো এক না, নাকি গ্যাপ এক আছে? ফজরের নামাজ থেকে জোহরের নামাজের গ্যাপ সবচাইতে বেশি না? ফজরের নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পর্যন্ত লম্বা গ্যাপ দিচ্ছে কেন? আল্লাহ জানে যে এর কামাই করতে হবে, এর খাওয়া লাগবে নাকি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা থেকে যে কাজ করে তার জন্য দোয়া করে দিচ্ছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আল্লাহ আমার উম্মতরা যদি সকালবেলায় কাজ করে হে রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। কিন্তু আমাদের অনেকে আছে সকালবেলা ঘুমিয়ে থাকি নাকি। রাসূল দোয়া করছেন যে সকালবেলায় যে কাজ কারবার করে বরকত দিয়ে দিও। এই কারণে দেখবেন আগের যুগে যারা চাষবাস করতো ঠিক মতো ফ্যামিলি চালাই গেছে, হাল জুয়াল নিয়ে বাইরে যেত কি ফজরের নামাজের সময় নাকি, নামাজ টামাজ পড়ে বাইরে যেত, ঠিক মতো হাল চাষ করে ফ্যামিলি চালাইছে। কিন্তু অনেকের এখন বড় চাকরি করেও গ্রাম বাইরে যায় ফ্যামিলি চালাইতে নাকি। আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, ক্ষেত খামারে ভালো ফসল টসল হইতো,
কিন্তু এখন সেটাও বঞ্চিত নাকি। হ্যাঁ, খেত করার মানসিকতা আল্লাহ নষ্ট করে দিছে। তো সুতরাং আপনার এই যে দীর্ঘ সময় কেন? আপনার দুনিয়া কামানোর জন্য। কেউ বলতে পারে না যে আমি নামাজ পড়লে তাইলে আমি দুনিয়া কামাইবো কেমনে, বলতে পারে না আমি নামাজ পড়ার সময় পাই না। আরে আল্লাহ তো সময় করে দিয়েছে, তোমার সিস্টেম করে দিয়েছে যে ফজর পড়বা, তোমার আর কোনো কিছু পড়া লাগবে না। আবার জোরের টাইম আসলে লম্বা সময়, এটা তোমার ডিউটির টাইম, এটা দুনিয়া কামানোর জন্য, ঠিক না? তারপরে জোরের পরে খানা খাইবা, তারপর আসর কাছাই দিছি, বেশি দূরে না, খাই দিয়ে একটু ঘুম যাবে, তারপরে ঘুম থেকে উঠে আসর পড়বে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শর্ট টাইম দিছে, কারণ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাজার সাজার কত কিছু করতে হয় না মানুষের, নিজের অনেক কাজ থাকে, এগুলো তুমি সমাধান করবা। মাগরিব পড়বা, তারপরে মাগরিব পড়ে এবার ধর্মকর্ম শিখবা। এসা পর্যন্ত কি কাজ? ধর্মকর্ম শিখা। ধর্মকর্ম যে না জানে, কোথাও মসজিদে আলোচনা হয়, কোথাও যেখানে আলোচনা হয় সেখানে শুনবে, কি দিন শিখবে। এসার পর বলছে আলাতুল ঘুম। রসুল বললেন লা সামরা বাদাল ইশা, যে এসার পর কখনো গল্প গুজব চলবে না, অসম্ভব, কারণ এখন ঘুমের টাইম। আল্লাহ বলছে ওয়াজআলনা লাইলা লিবাসা, এই যে আমি রাত্র দিলাম দিনের পাশাপাশি, কেন? যেন তুমি সুন্দর মতো ঘুম যাইতে পারো, সুন্দর মতো আরাম করতে পারো। একটা বডি চলছে পুরো দিন, সচল ছিল, গাড়ি যেরকম আরাম লাগে না, মানুষের আরাম লাগে। সুতরাং ঘুমের সময় দেওয়া হয়েছে। আর কেন তাড়াতাড়ি বলছি ঘুমাইতে আসার পর যেন ঠিক মতো কি আপনার ফজর পড়া যায়, ফজর যেন না ছুটে। এমনি তো মুমিনের কাজ তাহাজ্জুদ পড়তে হবে, কিন্তু এটা আল্লাহ বাধ্যতামূলক করে দেন নাই, শুধু এটা রাখছেন যারা আল্লাহর নৈকট্য চায় তাদের জন্য। এই কারণে নবীদের উপর তাহাজ্জুদ বাধ্যতামূলক ছিল, কারণ আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহর বেশি বন্ধুত্ব অর্জন করতে হলে কি পড়তে হয়? তাহাজ্জুদ পড়তে হয়। কিন্তু এটা সবার জন্য বাধ্যতামূলক করেন নাই, কিন্তু এটা হচ্ছে কি সবচাইতে বড় আমল ফরজের পরে। ফরজ নামাজের পরে সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজের মধ্যে তাহাজ্জুদ। তাহাজ্জুদের সবচাইতে বড় কি আমল, যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু আপনি ওটা নাই পারলেন, কিন্তু ফজর তো আপনাকে পড়তে হবে। এই কারণে এশার পরে গল্প গুজবে ব্যস্ত হওয়া কি নাজায়েজ। আপনার যদি কোনো বাধ্যতামূলক ডিউটি থাকে সেটা তো করবেনই, যাদের রাত্রে ডিউটি বা এরকম লম্বা ডিউটি আছে সেটা করবেন। কিন্তু আপনার কাজ নেই, আপনি বসে বসে টিভি দেখেন, পরে ফজর পান না, তাহলে এটা দোষ না কি দোষ না? অবশ্যই দোষ না। এটা তো আপনি করতে দেওয়া হয়নি, রাত্রে তো আপনি ঘুমাইতে বলছে নাকি, আপনি ঘুমাই যাবেন, কোনো গল্প গুজব কি চলবে না। কিন্তু এই যে একটা নামাজ, নামাজের কথা বলছি, এই নামাজ যতই বুঝানো হয়, কিন্তু তারপরে আমরা পড়ি না কেন? গাফলা কোথায়? গাফলা হইতেছে আমার ইমান আসলে ঠিক নাই। মানে আল্লাহর প্রতি ইমান যদি সত্যিকার থাকতো, ইবাদতের যে মূল মন্ত্র, যেটাকে বলা হয় ইবাদতের মূল মন্ত্র আমার মধ্যে নাই, তাইলে না আমি ইবাদত করতে রাজি হইতাম। কারণ প্রত্যেকটা মানুষ ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য আপনার শর্ত হয়েছে তিনটা। আল্লাহর প্রতি আপনার ভয় থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং কি আশা থাকতে হবে। ভয়, আশা, ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা, এটা মনে রাখতে পারবেন। ভয়, আশা, ভালোবাসা। ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে। ভালোবাসা হচ্ছে আসল মূল মন্ত্র, আর এর পাশে দুইটা। এই কারণে আলেমরা দৃষ্টান্ত দেয় যে একটা পাখির মাথা আছে, দুইটা ডানা আছে, নাকি নাই? প্রত্যেকটা বাঘের মাথা আছে না, দুই সাইডে দুইটা ডানা আছে না? সুতরাং একটা পাখির যদি মাথা না থাকে সেটা কি বাঁচবে? মাথা ছিঁড়ে ফেললেই তো জবাই করে দিলে শেষ। হ্যাঁ, কিন্তু ডানা যদি একটা নষ্ট হয়ে যায়, আর যদি কোনো মাত্রা চলতে পারবে, কিন্তু ধরা পড়ে যাবে। মানুষের দৌড়ানি দিলে ঠিক মতো উঠতে পারবে না, নাকি ধরা পড়ে যাবে। দুটোটা না থাকলে কমপক্ষে বাঁচবে তো, যদি ধরা পড়ে। কিন্তু যদি না জবাই করে এ তো টিকবে নাকি? আছে না এরকম? কিন্তু যদি আসলটা না থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, তাই আল্লাহর কথা শুনবেও না সে। আচ্ছা, সেটা কি ধরনের? দুনিয়ার দৃষ্টান্ত দেই। কেউ কারোর প্রতি যদি ভালোবাসা অনুভব না করে, তার কথা কখনো সে শুনতে রাজি হয় না। আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন, তাহলে স্ত্রীর কথা শুনবেন। বাড়ি যাওয়ার আগে যদি বলে যে আমার জন্য এটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে। যদি সত্যিকার অর্থে স্ত্রীকে ভালোবাসেন, আপনার পকেটে টাকাও থাকে, তাহলে সব নেবেন না, নাকি নেবেন না? নেবেন। আপনার সন্তানকে যদি সত্যিকার ভালোবাসেন, সন্তান যদি বলে তুমি আসার আগে আমার জন্য এটা আনবা, এটা আনবা, এটা আনবা, আপনি খুব মনে রাখেন যে আবার বাড়ি জেলে ধরবে, কারণ ওকে আপনি ভালোবাসেন। এই কারণে ভালোবাসার কারণে তার কথা শুনতে আপনার মনে চায়, ভালো লাগে।
কিন্তু একজনকে আপনি দেখতেই পারেন না, সে যদি বলে এই কথা শুনো, খাড়াও, এই কাজটা করো, আপনি করবেন? আরে তোমার কথা শুনবো কেন, তুমি আমার মুদির এসে নাকি? হ্যাঁ, কারণ আপনি তো ওরা দেখতেই পারেন না আসলে। হ্যাঁ, যারা দেখতে পারবেন না ওর কথা আপনি শুনতে ভালোই লাগবে না, হে যত করবে আরো হেরে মারতে যাবেন নাকি। আপনার আনুগত্য, কথা শোনার মূল থিমটা হয়েছে ভালোবাসা। কাউকে না ভালোবাসলে কোনোদিনও এর কথা শুনতে আপনি রাজি হবেন না। আর যদি ভালোবেসে ফেলান তাইলে অনেক সময় অর্ডারও দেওয়া লাগবে না, শুধু আপনি টের পাইলে ওই কাজটা করবেন। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এত বেশি ভালোবাসার পাত্র হইলেন কেন? একমাত্র কঠিন ভালোবাসার কারণে, যেটা বিশ্বের কেউ আজ পর্যন্ত দেখা নাই এত কঠিন ভালোবাসা। অথচ অল্প বয়সের মেয়ে ছিল, 9 বছরে রাসূলের ঘর করছেন, 18 বছর বয়সে চলে গেছেন, মারা গেছেন রাসূল। মাত্র কত বছর ঘর? 10 বছর মাত্র, 10 বছর, 9 থেকে 18, 9 দুগুণে 18, কত? 9 বছর, মানে 9 বছর থেকে তো শুরু করছেন, ওই 9 বছর আছে, 8 বছরের পর 9 বছর থেকে শুরু, তাইলে আপনার 10টা বছর। মদিনা যাওয়ার পর ওনাকে রসুলের কাছে থাকতে দেওয়া হয়েছে। মদিনায় রসুল জীবিত ছিলেন 10 বছর, এই 10 বছর ওনার সাথে। কিন্তু এত ভালোবাসা, অনেকে বলতে পারে ছোট মেয়ে, তারপরে কিভাবে সংসার করছে? 9 বছরের মেয়ে সংসার বুঝে কোনো? হেও বুঝতো না, কিন্তু আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে যে রসুল বলার আগেই সেটার পাইতো যে রসুল এটা চায়। কিন্তু অথচ রসুলও এর ব্যাপার বুঝতো। অনেক সময় রসুল বাইরের থেকে আসলে দেখতো যে মেয়েদের সাথে সে কি বানায়, এটা ওটা বানায়, বেশি বেশি ওই যে কি বানায়, যে পুতুল টুতুল ইত্যাদি বানাইতো বাচ্চাদের সাথে, এর বয়সে বাচ্চাদের সাথে পুতুল খেলতো। রসুল আসে দেখলে পরে ওই মেয়েগুলো পালাই যেত, পরে হে থাকতো একা একা রসুলের সাথে। রসুল কিছুই বলতেন না, জানেন যে এর বয়স কম, হে তো পুতুল খেলবে, এটা করবে সেটা করবে। কিন্তু এটার মধ্যে ছিল যে রসুলের মেজাজ বুঝতো, কারণ এত চালু ছিল এবং রসুলের প্রত্যেকটা কথা মুখস্থ ছিল, তার এত স্মরণশক্তি ছিল। সাহাবাদের মধ্যে 7 জন সাহাবী সবচাইতে রসুলের হাদিস বেশি জানতো, তার মধ্যে শুধুমাত্র মহিলা একজন হযরত আয়েশা, আর 6 জন এসে পুরুষ। এই 7 জন সবচেয়ে বেশি রসুলের হাদিস জানছে, স্মরণশক্তি বেশি ছিল। সে বলছে যে রসুল কখনো আমাকে কিছু বলতে হইতো না, ঘরে আসলে রসুলের চেহারা দেখলে আমি বুঝতে পারতাম যে কি চান উনি, এটা নিয়ে আসে হাজির। তখন আপনি যদি কিছু চাওয়ার আগে আপনার বউ যদি আপনার সামনে হাজির হয়ে যায়, তা আপনি তো এর জন্য পাগল হয়ে যাবেন। চাওয়ার আগে অনেকে অর্ডার দিয়ে পারে না, কয় চুপ করে বসে থাকো, আমার হাতের কাজ শেষ করি, তারপরে তোমার এটা দিব। কিন্তু যদি দেখেন যে আপনি ঘরে ঢুকার সাথে সাথে আপনার কি চাওয়ান আগে হাজির, চাওয়ার আগে হাজির, তাইলে ওকে আপনি বেশি ভালোবাসবেন না? এই তো আসল। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন। তার আগে হযরত খাদিজাকে ভালোবাসছেন, কিন্তু উনি তো ইন্তেকাল করে গেছেন, একা একা ছিল এক বউ, পরে উনি অনেকগুলো বিয়ে করছেন, তার মধ্যে হযরত আয়েশাও ছিল, ওনাকে খুব বেশি ভালোবাসতেন। এই যে আনুগত্য, যে হযরত আয়েশা যে রসুলকে বেশি ভালোবাসার কারণেই রসুলের বলার আগে উনি টের পাইতেন যে রসুল কি চান। এটা কিসের কারণে হয়েছে? ভালোবাসার কারণে না? এই ভালোবাসাই হচ্ছে আপনার আনুগত্যের মূল মন্ত্র। যদি আপনি আল্লাহর মর্যাদা না বুঝেন, আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা শুনতে চাইবেন না। আর ভালোবাসা কিভাবে আসবে? আল্লাহর ভালোবাসা আমার মধ্যে আপনার মধ্যে কিভাবে আসবে? প্রথমে কি দিয়েছে? মানুষের স্বার্থ ছাড়া ভালোবাসে না, নাকি ভালোবাসে? আপনি যখন দেখেন যে এর উপরে স্বার্থ, সব এই আমার সব কিছু করে, তখন ভালোবাসবেন না? হ্যাঁ, পাওয়ার ভিত্তিতে মানুষ ভালোবাসে, পাওয়ার ভিত্তিতে। যে স্বামী যখন স্ত্রী যা চায় তাই দেয়, কোনোটার মধ্যে ঘাটতি করে না, ওই স্ত্রী স্বামীকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। এটা হচ্ছে নিয়ম মানুষের, যার কাছ থেকে পায়। আপনি যদি আপনার মুদির বা সুপারভাইজার, লিডম্যান যদি এমন হয়, আপনি যেটা বলেন সেটাই মানে সে। আপনি যদি বলেন যে এখন আমি ডিউটি করবে না, আমারও অমুক জায়গায় যাওয়া দরকার, বলে যে ওকে, কোনো সমস্যা নেই, তুমি যাইতে পারো, সব কাজ। যদি বলেন আমার বেতন বাড়িয়ে দেয়, এই বেতন বাড়িয়ে দেয়, মানে যের কাছ থেকে যা চান তাই দেয়, তাহলে আপনি ওকে ভালোবাসবেন না, নাকি ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন। কারণ আল ইনসানু আবিদুল ইহসান একটা প্রবাদ আছে, মানুষ হচ্ছে যে তাকে দয়া করবে তার গোলাম হয়ে যায়, কারণ তাকে ভালোবেসে ফেলে। কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে তো এটা চিন্তা করি না। আরে দুনিয়ার মানুষে যা দিতে সক্ষম তার চাইতে 1000 গুণে বেশি আল্লাহ দেন, নাকি দেন না? দুনিয়ার মানুষে যা দিতে সক্ষম তার চাইতে বেশি আল্লাহ দেন না, নাকি দেন না? আরে আমার যে শরীরটা, বডিটা, এটা আল্লাহ দিচ্ছেন না? দুনিয়ার মানুষ আমার বডি কোনটা নষ্ট হয়ে গেলে দিতে পারবে? হ্যাঁ,
এবং যেইখানে যায় মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য আসে নাকি আসে না? অনেকের রোগ হয়ে গেছে, ভালো হয় না, ডাক্তারের কাছে যায় ভালো হয় না, শেষ পর্যন্ত হঠাৎ করে যখন আল্লাহর কাছে কাঁদে পড়ছে, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখা যায় ভালো হয়ে গেছে, যদি সত্যিকার সে কান্নাকাটি করতে পারে। এরকম অনেক প্রমাণ আছে যে একজন ভালো হয় নাই, সব ডাক্তার বলে দিয়েছে তুমি মরে যাবে নিশ্চিত, তারপর আল্লাহকে ধরার পর বেঁচে গেছে। এরকম দুনিয়াতে অনেক নজির আছে। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম মদিনাতে, আমাদের এক শিক্ষক বলছিলেন যে আমার ব্রেন ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সার হলে ব্রেন আর সচল থাকে? ব্রেন তো ভালো করে চলে না। কয়েছে ক্যান্সার হওয়ার পর বলে যে আমাকে রিয়াদে নিয়ে আসছে মদিনা থেকে, মদিনার ইউনিভার্সিটির শিক্ষক, বলে রিয়াদে নিয়ে আসছে। রিয়াদে সমস্ত ডাক্তার সৌদি আরবের বসে গবেষণা করে যে এর কীভাবে চিকিৎসা করা যায়, শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিল যে হে 1 মাস পর মরে যাবে। সব ডাক্তার একমত হয়েছে যে 1 মাস পর মরে যাবে নিশ্চিত, এর কোনো চিকিৎসা নাই, কোনো ওষুধে কাজ দিবে না, 1 মাস পর একবারে বাঁচত না। এখন সে আচ্ছা এদের থেকে চলে গেছে, চিন্তা করলো যে না, এরা মনে হয় ভালো ডাক্তার না, কারণ কোনো দেশে যদি না বুঝে তাইলে বড় রাষ্ট্রে যায় না। তখন সে আমেরিকা গেছে, মানে ভিসা আমেরিকার বাইর করে আমেরিকা চলে গেছে। আমেরিকা বড় হসপিটাল আছে, বড় বড় ডাক্তার আছে, তখন এইখানে গেছে। আর এরা সব বড় বড় ডাক্তার মিলে বসে সিদ্ধান্ত নিলে 6 মাস বাঁচবে। কয় মাস? মানে ওই বেচারারা 1 মাস বাঁচবে, যে 6 মাস বাঁচবে। তখন এর একটু আসছে, মানে মনের মধ্যে আসছে যে না, মানে এগুলা মানুষ দেখেন ওদের থেকে একটু পণ্ডিত বেশি দেখে বলছে 6 মাস বাঁচবে। তাইলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই তো আসল জানে আমি কয়দিন বাঁচবো নাকি? তাইলে আমি এই ডাক্তার ফাক্তার এগুলো তো 6 মাস পরে মরিব নিশ্চিত। বেটারা গেছে 1 মাস পরে, 6 মাস পরে, 6 মাস পরে তো মরেই যাবে এদের কথা অনুযায়ী। তাই আমি এদের পিছনে ঘুরেও কোনো ফায়দা নেই, আমি যে সৃষ্টি করছি এর হেরে ধরলেই কাজ হবে। তখন বলে সব ছাড়ি দিয়ে আমি কি করছি, ওরা আমেরিকাতেই বলে দিছে 6 মাস পরে তুমি আইসো না। 6 মাস পরে তো আমরা বলছি মরে যাব, যদি বাইসেন্স তুমি বাঁচে গেছো তাহলে আজ জিন্দিগিতে আসতে হবে না, বাঁচে গেলে মানে তুমি একবারে বাঁচে যাবে, মানে কোনো সমস্যা নেই। মানে 6 মাস পার হয়ে গেলে যদি বাঁচে গেছো বুঝবে যে আর তুমি স্বাভাবিক মৃত্যুবরণ করবে, আগে মরবে না। আর যদি মরে গেছো আমরা তো বলছি মরে যাবে তুমি। বলে যে আমি এবার প্রত্যেক দিন রোজা রাখি, নফল রোজা রাখি, রাত্রে কাঁদতেই থাকি আল্লাহর কাছে কাঁদতেই থাকি যে আল্লাহ তুমি ছাড়া তো কোনো গতি নেই, আমি তো মরে যাবো কদিন পরে, দুনিয়ার মানুষে বলে আমি বাঁচবো না, তাইলে তুমি তো আমার সৃষ্টি করছো, তুমি তো আমাকে ভালো করে দিতে পারো, আর তো কেউ পারবে না। বলেছে কাঁদতে আস্তে আস্তে সুস্থ হয়ে যেতেছে, দিন দিন সুস্থ হয়ে যেতেছে, ব্রেনে কাজ করতেছে। 6 মাস পরে আমার ব্রেন একেবারে সুস্থ, মানে একবারে পরিষ্কার কাজ করে ব্রেন। এবং সে বললো যে ব্রেন 6 মাস পরে এত বেশি কাজ করা শুরু করছে যে আমার আগেও এত বেশি ব্রেনে কাজ করতে হয়। মানে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে ব্রেনে আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, যে এখন আমি আরো বেশি বুঝি, মানে ব্রেন এত সচল হয়ে গেছে। তো এই বেচারের বাঁচাইলো কে? ডাক্তারে তো বলছে তো মরে যাবে, আল্লাহ বাঁচাইছে। মানে আল্লাহকে যদি সত্যিকার বুঝতে পারে তখন অবশ্যই আল্লাহ রক্ষা করে। এই কারণে আল্লাহ বলছেন ওমা কাদরুল্লাহ হাক্কা কদরিহি, যে কাফের যারা আল্লাহকে, আল্লাহর মর্যাদা বুঝে নেই, তারাই একমাত্র আল্লাহর সাথে কুফরি করে। আল্লাহর কথা শুনে না কারা? যারা আল্লাহর মর্যাদা বুঝতে পারে নাই। সত্যিকার যদি একজন আল্লাহর মর্যাদা বুঝতে পারে তাইলে আল্লাহর প্রতি ভালোবাসা আসবে এবং আল্লাহর কথা কি শুনবে অবশ্যই, নাকি শুনবে না? এই কারণে সত্যিকার যদি ঈমান কারোর মধ্যে থাকে, আল্লাহর পরিচয় যদি কারোর অন্তরে থাকে, সে কিন্তু ঈমানের স্বাদ পায়, তখনই সত্যিকার ভালোবাসা অন্তরে জন্ম নেয়। এই অনেকে আমরা সবাই তো ঈমানদার, নাকি ঈমানদার না? কিন্তু আপনার ঈমানদার হওয়ার পর কিন্তু ঈমানের ভালোবাসা, ঈমানের যে মজা, ঈমানের যে একটা মজা আছে, এই মজা কিন্তু আমরা পাইছি, অনেকে পাইনি। ঈমানের একটা মজা আছে, কিন্তু এই মজার জন্য কিছু শর্ত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের মজা কে পাইবে? বলে সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন হালাওয়াতুল ঈমান, 3টা জিনিস যদি কারোর মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পাইবে। 3টা জিনিস কারোর মধ্যে থাকলে সে কি পাবে? ঈমানের স্বাদ পাইবে। 1 নম্বরে সাইয়াকুন আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হইতে হবে। আল্লাহর কাছে আল্লাহ এবং রাসূল তার কাছে সবচাইতে বেশি ভালোবাসে তাকে,
আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা 1 নম্বর শর্ত। তাইলে আপনি ইমানের স্বাদ পাইবেন। যে বেশি ভালোবাসার মানে কি, যে আপনার সাথে যদি এদের ভালোবাসার পাশাপাশি যদি একটার সাথে সাংঘর্ষিক ভালোবাসা হয়, তখন আপনি ওটাকে প্রত্যাখ্যান করবেন। আপনি যদি একজনকে বেশি ভালোবাসেন, ধরেন আপনার সুপারভাইজার আপনি বেশি ভালোবাসছেন, এখন যদি সুপারভাইজার বলছে এই তুই এই কাজ এটা কর, এখন আরেকজনে আসি বলে যে লিডম্যান আসি কয় এই তুই কাজ এটা করিস না, তুই আরেক কাজ করে, আপনি এর কথা শুনবেন না সুপারভাইজারের কথা শুনবেন? সুপারভাইজারের কথা শুনবেন, কারণ ওকে আপনি বেশি ভালোবাসেন, এই ব্যাটারে বেশি ভালোবাসেন না, এই কারণে আপনি ওর কথাই শুনবেন, ঠিক না? এই কারণে যে আল্লাহ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসবে সে ইমানের স্বাদ পাইবে, তখন মজা লাগবে, আল্লাহর কথা শুনতে মজা লাগবে, রসুলের কথা শুনতে কি মজা লাগবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে ওয়া ইউহিব্বুল মারআ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন সেটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য? এটা কখন আপনি বুঝতে পারবেন? যখন সাংঘর্ষিক অবস্থানে যাবে, এর আগে আপনি বুঝতে পারবেন না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনার মাকে বেশি ভালোবাসেন না বাপকে বেশি ভালোবাসেন, কেউ কোনোদিন বলতে পারবে যে কারে বেশি ভালোবাসে? হ্যাঁ, অনেকে আমরা বলতে পারবেন না, আমি নিজেও বলতে পারবেন না যে আমি আসলে কাকে বেশি ভালোবাসি। কিন্তু যদি সংঘর্ষ লাগে সেই দিন কিন্তু ধরা পড়ে যাবে। সংঘর্ষ কি? সংঘর্ষ মানে যদি বাপ মা ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরে বাচ্চা যেদিকে যাইতে রাজি হয় বুঝে গেছে ওকে ভালোবাসে, নাকি? বা ঝগড়া লাগিয়ে গেলে যার পক্ষে দাঁড়াইবে সন্তান বুঝে গেছে সে ওকে ভালোবাসে, নাকি? বাপ মা দুজনে ঝগড়া লাগছে, এইবার দুজনে চায় যে আপনাকে পক্ষে টানতে, আপনি যার পক্ষে যাবেন বুঝে গেছে আপনি তাকে বেশি ভালোবাসেন, নাকি? বুঝেন না কথা? তাহলে সংঘর্ষ না লাগলে কখনো বোঝা যাবে না যে আপনি কাকে বেশি ভালোবাসেন। এই সংঘর্ষের টাইম নিয়ে ধরা পড়বে আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে ভালোবাসেন, কখন ধরা পড়বে? আপনার স্ত্রী যদি বলে যে দাঁড়িয়ে রাখা যাবে না, কিন্তু অথচ রসুল বলছে যে দাঁড়িয়ে রাখতে, নাকি? বলছে ওয়াফিরুল লিহা আউফুল লিহা, হ্যাঁ, আরখুল লিহা উতরুকুল লিহা। রসুল অনেক শব্দে বলছে যে দাঁড়িকে আঘাত করে না, দাঁড়িকে ছেড়ে দাও, পুরোপুরিভাবে দাঁড়িকে রাখো, সব আদেশ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন আদেশের পরে আপনার স্ত্রী কয়ে যে দাঁড়িয়ে গেলে জঙ্গলের মতো দেখা যায়, দাঁড়িয়ে রাখা যাবে না, আপনি এর কথা মানলেন, রসুলের কথা শুনলেন না, তাইলে আপনি কাকে ভালোবাসলেন বুঝে গেল? স্ত্রীকে ধরা পড়লেন এখন, হ্যাঁ, তখন তো ধরা পড়ে যাবেন। আপনার মসজিদ থেকে মুয়াজ্জিনে ডাক দিতেছে হাইয়া আলাস সালাহ, বলছে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, নাকি? এটা বলছে, কিন্তু আপনার বউ বলে যে মসজিদে যাওয়া লাগবে না, শুয়ে থাকো, কতক্ষণ পরে পরে নামাজ পড়ে নি। আপনি যদি কয় যে ঠিক আছে তাইলে গেলাম না আজকে, তাইলে কাকে ভালোবাসলেন আপনি? আল্লাহকে ভালোবাসলেন না স্ত্রীকে বেশি ভালোবাসছেন? তখন আর ইমানের স্বাদ পাইবেন কই আপনি? হ্যাঁ, কাউকে ভালোবাসা যাবে না আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে। যদি আল্লাহর ভালোবাসার পাশাপাশি অন্যজনের ভালোবাসা সাংঘর্ষিক হয়, ওকে প্রত্যাখ্যান করতে হবে। না আমি আল্লাহর কথা শুনবো, তোমার কথা শুনতে পারি না। স্ত্রী বলে দাঁড়িয়ে না রাখতে, বলবে যে তুমি থাকো না থাকো এটা আমার দেখার বিষয় না, তোমার যদি পছন্দ না হয় চলে যাও, আমার এত দরকার নেই, আমি আল্লাহর কথা শুনবো, সোজা কথা। তাইলে বুঝে যাবে আপনি আসলে আল্লাহকে ভালোবাসছেন। এইবার থেকে ট্রাই করেন আপনি কাকে ভালোবাসছেন। এমনি জিজ্ঞাসা করলে আমি আল্লাহকে ভালোবাসি, নাকি? আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু জায়গা মতো ধরা পড়লে না বুঝবেন, নাকি? আচ্ছা, ভালোবাসা নিয়ে আর বেশি বললাম না। আরেকটা দ্বিতীয় কি বলছি, আরেকটা হচ্ছে ভয়, ঠিক না? আরেকটা হচ্ছে আশা। দুইটা। ভালোবাসার কথা তো বলে ফেললাম, কারণ ভালোবাসা হচ্ছে আসল মূল মন্ত্র। আনুগত্যের জন্য সর্বপ্রথম শর্ত কি? ভালোবাসা। যদি আপনি আল্লাহকে না ভালোবাসেন, আল্লাহ রসুলকে না ভালোবাসেন বেশি, তাহলে এদের কথা শুনতে আপনার ভালো লাগবে না। তাইলে প্রথমে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আনতে হবে। আর এই ভালোবাসা আনার জন্য আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আল্লাহর থেকে কি পাইছেন, এগুলো নিয়ে চিন্তা করতে হবে বসে বসে, যে আমাকে অমুকে কি দিছে আর আল্লাহ কি দিছে, আমি আল্লাহর থেকে কি পাইতেছি আর অমুকের থেকে কি পাইতেছি। চিন্তা করলে বুঝে আসবে যে সব তো আল্লাহই দিছে, অমুকে তো বেশি কিছু দেয় নেই, সামান্য দিছে, অনেক সময় চাইছি দেওয়া নাই। কিন্তু আল্লাহকে আপনি কঠিনভাবে ধরেন, আল্লাহ অবশ্যই দেবেন, কিন্তু আমরা ধরতে পারি নাই। হযরত ওমরের কথা শুনলে আপনি বুঝবেন। হযরত ওমরে বলেন যে আমি কখনো দোয়া কবুল হওয়ার চিন্তা করি নাই জীবনে, যে দোয়া কবুল হোক এটা নিয়ে আমার পেরেশানি ছিল না। আমার পেরেশানি হয়েছে দোয়া করতে পারাটা,
যে আমার মনে দোয়া আসে কিনা, এটা হচ্ছে আমার চিন্তা। যেদিন মনে দোয়া আসবে না, বুঝবে যে কোনো কিছু আমি আর পাইব না। কারণ হচ্ছে আল্লাহ কোনো জিনিস দেওয়ার আগে আসলে মনের মধ্যে দোয়া ঢুকিয়ে দেয়, বুঝছেন? যখন কোনো জিনিস আপনার মালিক হইতে চাইবেন, আল্লাহ আপনার কপালে লেগে রাখছে, আপনার ভাগ্যে লেগে রাখছে যে এই জিনিস তার দরকার, তখন আপনি দেখবেন এটা নিয়ে দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও। আরে দুনিয়া তো, আল্লাহ তো পরের কথা, দুনিয়া তো আপনি যদি না চান কেউ এমনি দিবে পাও। সন্তান যদি না চিৎকার পারে, ছোট বাচ্চা, এরা খানাও তো দেয় না, দুধও তো দেয় না, কয় যে এর তো যখন আওয়াজ দেয় না, বাস ঠিক মতোই আছে, এর খিদে লাগে না এখনো, নাকি? তাই আপনি না চাইলে তো দিবেই না। হ্যাঁ, এই কারণে আল্লাহ রসুল বলছে মাল্লাম ইয়াসরিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না আল্লাহ রাগ করে। এই বেটা চায় না, কিছু দরকার নেই, আমার কোনো গুরুত্ব নেই এর কাছে, নাকি? তো সুতরাং চাইতে পারা মানে এটা কবুল হইবেই, আপনার যদি সত্যিকার আস্থা থাকে। আস্থা থাকতে হবে যেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, সুতরাং আমি চাইতেই থাকবো, চাইতেই থাকবো। আপনি কখনো কি হাল ছাড়বেন না। দুনিয়াতেও আপনি যদি কারোর লেজ ধরেন, বলে যে আপনি এটা দিতেই পারবেন, আপনি যদি জানেন সে দিতে পারবে, এর কাছে টাকা আছে, ভাই আমাকে 1000 রিয়াল দেন, কয় যে আমি দিতে পারবো না, আমার সংকট আছে। আবার আসছেন, কয় যে আমি দিতে পারবো না, আবার আসছেন, আপনি এর লেজে ছাড়েন না। কতক্ষণ পরে পরে আবার ঘুরে আসে, আবার বলেন, হে 2-1 দিনের পরে অসহ্যই বলবে যে যাও যাও লয়ে যাও, তোমার জ্বালা থাকতে পারলাম না আর। হ্যাঁ, ঠিক না? বলবে না এরকম? হ্যাঁ, বিরক্তই পরে দিয়ে দিবে, যাও লয়ে যাও, তুমি তো আমার ঘুমিয়ে দিবে না, যা দেখছি, ঠিক না? আপনি যদি চাইতে থাকেন আল্লাহ দিবেন না? আরে আল্লাহ তো দিতে পারেন, যে দিতে পারবে না সেই দিতে পারবে না, সে বলবে যে না আমি পারলাম না, কিন্তু আল্লাহ তো সব দিতে পারেন। তাই আল্লাহকে বারবার বললে আল্লাহ দিবে না নাকি দিবে না? এই কারণে উনি বলছেন না, আমার ওই কবুল হওয়ার এত চিন্তা নাই, কারণ আমি দোয়া করলে আল্লাহ অবশ্যই নিশ্চিত দিবে, এটার মধ্যে সন্দেহ নাই। কিন্তু আমার মনে যে দোয়া আসা, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ, যে আমার মনে কি চাওয়ার চিন্তা আসে কিনা। কিন্তু আমরা কিন্তু আমার দেশে এটা বোধ হয় না, কিছু আল্লাহর কাছে দরকার হইলে হুজুরের কাছে যাই বলি, হুজুর দোয়া করে দিয়ে একটু, হুজুরের কাছে বসে দিয়ে দেয় নাকি, যে আপনি একটু দোয়া করে দিয়েন, মানে হে নিজে দোয়া করতে রাজি নেই। আরে তুমি দোয়া না করলে তো আল্লাহ রাগ করবে, যেটা হাদিস একটু আগে শুনেইলাম, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, কারণ আল্লাহ ভান্ডার নিয়ে বসে আছে, আপনি চাইবেন না, মানে আপনি চাইবেন তাইলে না আল্লাহ খুশি হবে যে আমার কাছে ধর্ণা দিতে আসে বারবার। হ্যাঁ, তাইলে সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া, আশা করা, সেটা হচ্ছে একটা। আশা থাকলে না আপনার পিছনে দৌড়বেন, আল্লাহর কথা শুনবেন, আশা না থাকলে কি আপনার পিছনে দৌড়বেন নাকি? তাহলে 2 নম্বর কয়েছে আশা, আর 3 নম্বর এসে কি ভয়। 3 নম্বর কি ভয়। ভালোবাসা বললাম, আশা বললাম, 3 নম্বর কি ভয়। এটা থাকতে হবে, নতুবা কখনো এবাদতের স্বাদ আসবে না, এবাদত করতেও পারবেন না, সেটা হচ্ছে ভয় থাকতে হবে। এই ভয়টা সবচাইতে বেশি দরকার। সালফে সালিহিনরা বলেন যে একজন মানুষের সবচাইতে ইবাদত করার জন্য ভয়টা অগ্রাধিকার বেশি দিতে হবে, কিন্তু যখন মৃত্যু কাছে চলে আসে তখন ভয়কে অগ্রাধিকার দেবে না, তখন আশাকে অগ্রাধিকার দেবে। আপনি অনেক দিন উল্টাপাল্টা চলছিলেন, যখন মৃত্যু এসে গেছে তখন খাঁটি তওবা করে আল্লাহর কাছে আশা করবেন, নাইলে ঈমান হারা হয়ে মরবেন। কিন্তু তখন আপনি বলবেন যে আল্লাহ অনেক ভুলচুক করছে, জানি নাই, বুঝি নাই, আমার মাফ করে দাও, এখন তো সময়ও শেষ, আর কতই আমি করতে পারবো, এখন তো আর করার সুযোগ নেই, বয়স বেড়ে গেছে, এখন আর কত ইবাদত করবো, কিন্তু মাফ করে দাও। এরকম যদি আপনি উঠে পড়ে মাপ চান, আশা করে, তাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ করতে পারেন, আল্লাহর ক্ষমা করলে তো লস নাই। এই কারণে সালফে সালিহিনরা বলেন মৃত্যুর সময় ঘনাই গেলে, যখন আর আপনার সুযোগ নেই বেশি কাজ করার, তখন কোনো মতো ক্ষমা টমা চাই ম্যানেজ করতে হবে নাকি। হ্যাঁ, এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন মৃত্যু ঘনাই গেছে বলছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। হ্যাঁ, কারণ এছাড়া আর কিছু নেই, বয়স তো শেষই, আর কতই আপনি ইবাদত করবেন, বুড়ো হয়ে গেছেন, এখন ইবাদত করতে গায়ে আর কি শক্তি লাগে না, তখন শুধু ইস্তেগফার, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ পারলাম না, আমার ক্ষমা করে দেও, যা করছি ক্ষমা করে দিলে তো হয়ে গেল নাকি। এই কারণে এই ক্ষমার চেতনা আমাদের মধ্যে ঢুকাইতে হবে। এই ক্ষমার চেতনা কখন আসবে? নিজের মধ্যে যদি ভয় থাকে যে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারবেন, তাহলে না আপনি ক্ষমা চাইবেন, না হইলে কি আপনি ক্ষমা চাইতে যাবেন? তাইলে ইবাদত করার জন্য মূল স্পিড কিন্তু সবসময় কাজ করে ভয়। কাউকে যদি বেশি ভয় পান, যে এই বেটা যদি আসে টের পায় যে আমি এটা করি নাই, তাইলে কিন্তু আজকে খবর আছে নাকি, তাইলে এর কাজটা আগে করবেন না আপনি, যে আজ কি খবর করে ছাড়বে। তাইলে অবশ্যই যেই বেটা গরম বেশি, এই বউয়ের
কাজ সব আগে রেডি করে রাখে, যে পরেরটা হয়েছে পরে, নাকি? হ্যাঁ, তো সুতরাং ভয়টা হচ্ছে আসল মূল মন্ত্র। বেশি কাজ করে আনুগত্যের পিছনে, ভয় না থাকলে কিন্তু আপনি ঠিকমতো কি কাজ করবেন না। এই কারণে ভয়কে অগ্রাধিকার দিতে। আর এই ভয়ের আবার লিমিট আছে, 3টা লিমিট আছে এই ভয়ের। কিছু ভয় আছে এটা বাধ্যতামূলক, এই ভয় ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। কিছু ভয় আছে যেটা আপনার জান্নাতের পর্যায়ের জন্য দরকার। জান্নাতে যাইবেন ঠিকই, নিম্ন পর্যায়ের ভয় হলে যদি আরেকটু বাড়ে তাইলে আপনি একটু উঁচা জায়গা পাইবেন, আরেকটু হচ্ছে আরো উঁচা জায়গা পাইবেন। 3 জাতীয় ভয় আছে। একবারে সর্বনিম্নটা না থাকলে কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না। এটা জান্নাতে যাওয়ার জন্য সর্বনিম্ন শর্ত, এটা খেয়াল রাখবেন। জান্নাতে যাওয়ার জন্য সর্বনিম্ন শর্ত হয়েছে নিচু পর্যায়ের যে ভয়। সেটা কি ধরনের ভয়? সেটা ভয় হইতেছে এতটুক ভয় আপনার মধ্যে থাকতে হবে যেই কারণে আপনি আল্লাহর যত বিধিবিধান আছে বাধ্যতামূলক সবগুলো মানবেন, আর আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো আপনি ছাড়ে দেবেন। যেগুলো বাধ্যতামূলক করছে দৈনন্দিন কি 5 ওয়াক্ত নামাজ, আপনি এতটুক ভয় থাকতে হবে যে নামাজে ফাঁকি দেন না, আপনি 5 বেলা নামাজ সঠিকভাবে পড়েন, এতটুক ভয় থাকতে হবে, নাইলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। এতটুক ভয় বাধ্যতামূলক। দ্বিতীয় নম্বর, এতটুক ভয় থাকতে হবে যে ভয়ের কারণে আপনি হারাম কবিরা গুনাহ করবেন না। যত হারাম গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, এগুলো ছাড়বেন। আপনি একজনের সাথে মিথ্যা বলবেন না, কিসের? আল্লাহর ভয়ে। যে রে মিথ্যা বলবে টের না পাইলেও কিন্তু আল্লাহ তো টের পাইয়া যাবে, তাইলে তো আমাকে শাস্তি দিবে। হ্যাঁ, আপনি কারোর ধোকা দিবেন না, যে ধোকা দিলে আপনি পণ্ডিত হলে বুঝছেন যে এই ধোকা দিলে টের পাইতো না, সাদা সিধা মানুষ, নাকি? কিন্তু না, আল্লাহ তো টের পেয়ে যাবে, আল্লাহ তো ধরা দিবে আমাকে, নাকি? ওই যে আল্লাহর চেতনা থাকলে আপনি এই হারাম কাজ থেকে বাঁচতে পারবেন। এই সমস্ত কথা, তাইলে আপনার এতটুকু ভয় থাকতে হবে। এতটুকু ভয় যদি না থাকে, এটাকে তাকওয়া বলে, আরবিতে ভয়কে তাকওয়া বলে। এতটুকু ভয় না থাকলে জান্নাতে যাওয়ার কোনো কি চান্স নাই। কারণ আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, যে আমি জান্নাত তৈরি করছি মুত্তাকিদের জন্য। এটা হচ্ছে তাকওয়ার সর্বনিম্ন স্তর হয়েছে কি এতটুকু ভয়, যেটার কারণে ফরজ কাজ ঠিকমতো করবেন আর হারাম কবিরা গুনাহ থেকে কি বেঁচে থাকবেন। এতটুকু যদি থাকে তাহলে ইনশাআল্লাহ কমপক্ষে জান্নাতে যাওয়ার কি আছে, চান্স আছে। আর এটা না দেখলে আমলও কবুল হবে না। মাঝে মাঝে যে আল্লাহকে ভয় করে সে তো প্রত্যেক বেলা নামাজ পড়বে, আর মাঝে মাঝে কেউ যদি আসে মসজিদে মাঝে মাঝে নামাজ পড়ে, এগুলো কবুল হওয়ার কোনো চান্স আছে? আপনি যদি কোম্পানির ফুল ডিউটি না দেন, মাঝে মাঝে কয় যে আমার ইচ্ছে মতো আমি মাঝে মাঝে দিব, তাহলে বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নাই। আপনি মাঝে মাঝে আসলেন, এগুলো কবুল হওয়ার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ একমাত্র যে আল্লাহকে ভয় করে তারই কি ইবাদত কবুল করবেন, আর কারোর ইবাদত কবুল করবেন না। সুতরাং আমাদের এতটুকু ভয় অবশ্যই দরকার। এই নেক আমল যদি আমাদের করতে হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি আশা এবং আল্লাহর প্রতি ভয়, যদি এই 3টা থাকে তাহলে নেক আমল করা আমার দ্বারা সম্ভব। আর না হইলে নেক আমল করতে পারবে না, বরং খারাপ আমলে ব্যস্ত হয়ে যাব। কারণ যদি আল্লাহর ভয় না থাকে তাহলে উল্টা আমলে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে নিজের ঈমান রক্ষা করে দৈনন্দিন যে বাধ্যতামূলক কাজ, সেটা হচ্ছে কি ফরজ নামাজগুলা, সেগুলো যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, সেটার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।